মধ্যবর্তী করিবেন। তিনি তোমার বিষয়ে পরম আনন্দ করিবেন। তিনি প্রেম ও ভরে মৌন হইবেন, আনন্দ গান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করিবেন। ইমানুয়েল সকলকে আমি আরেকটি বার প্রত্যেককে তৃতীয় প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। পিতা হিসেবে তিনি আবারও আমার জীবনে আশীর্বাদ স্বরূপ আরেকটি দিন তিনি উপহার দিয়েছেন, এবং বিশ্বাস করি যে আমরা প্রত্যেকে সুস্থ, সুন্দর এবং ভালো আছি, প্রভুতে আছি। আমি এই সময় অনুরোধ করতে চাই, আমাদের মধ্যে শ্রদ্ধেয় দিদি কল্যাণী দিদি আছেন। দিদি আমাদেরকে তিনি প্রশংসা আরাধনার মধ্যে নিয়ে যাবেন, তার মধ্য দিয়ে আমরা প্রভুকে আবার আরেকটি বার প্রশংসিত করতে চাই। আপনার সময় দিদি। কল্যাণী দিদি শুনতে পাচ্ছেন আমাকে? আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দিদি, শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে, তাই না? হ্যাঁ, আপনি আমাদের প্রশংসা আরাধনায় নিয়ে যাবেন দিদি। আমি শুনেছি। সকলকে শালম এবং খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই প্রত্যেককে। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার এখানে ইলেকট্রিসিটি নেই, সেই কারণে আমি ভিডিওটা অন করছি না, কিন্তু আমি বিশ্বাস করি প্রভুর উপস্থিতি আমাদের মধ্যে রয়েছে এবং প্রশংসা আরাধনার মধ্য দিয়ে আমরা তার সে পবিত্র উপস্থিতির মধ্যে প্রবেশ করবো, এবং আজকে আমাদের জন্য যে বাক্য রয়েছে সেই বাক্য আমাদের জীবনে কার্যকরী হবে, সহস্রগুণ ফল উৎপাদন করবে। যীশু খ্রিস্টের নামে আমরা প্রার্থনা করি, হালেলুয়া। আমাদের মঙ্গলময় স্বর্গীয় পিতা ঈশ্বর, আমরা তোমার পবিত্র নামে ধন্যবাদ এবং গৌরব করি। নশ্বরিত যীশু খ্রিস্টের নামে তোমার স্তবস্তুতি আরাধনা করি, তোমাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই তোমার কৃত্রিম দয়া, ভালোবাসা এবং অপূর্ব আশীর্বাদের জন্য, যে প্রতিদিন তোমার পবিত্র অনুগ্রহ এবং তোমার পবিত্র ভালোবাসা আমাদেরকে সুন্দর রেখেছে, ভালো রেখেছে, সুস্থ রেখেছে এবং আমাদের সমস্ত প্রয়োজন প্রতিদিন মিটিয়ে দিচ্ছে। প্রেময় পিতা, আর একবার তোমার সেই পবিত্র চরণ চুম্বন করি এবং তোমাকে আলিঙ্গন করি। সুন্দর সময়, সুন্দর সকালে বলতে চাই যে সারাদিনের সমস্ত কাজের মধ্যে আমরা তোমার পবিত্র উপস্থিতি পেয়েছি। বাবা, তোমাকে ভালোবাসি। পবিত্র আত্মার উপস্থিতিতে তোমাকে গভীরভাবে বলতে চাই, বাবা তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। তুমি যতটুকু ভালোবাসো সেই মতো করে আমরা চেষ্টা করতে চাই তোমাকে ভালোবাসার জন্য। যদিও তোমার ভালোবাসার তুলনা নাই, আমরা তোমার ভালোবাসার তুলনা করতে পারি না, মাপতে পারি না, কিন্তু তুমি আমাদেরকে যতখানি ভালোবাসো আমরা চেষ্টা করছি তোমার মতো করে তোমাকে ভালোবাসতে, বিশ্বস্ত ভাবে জীবনযাপন করতে, বিশ্বস্ত থাকতে চেষ্টা করছি। দয়া করে আমাদের অযোগ্যতা, আমাদের পাপ রাশি মার্জনা করো যীশু খ্রিস্টের নামে। যিশু তোমার পবিত্র নামে, যিশু তোমার পবিত্র নামে এই সময় যারা আমরা এখানে এসেছি, আমরা যারা আসবো, আমাদের প্রত্যেকের জীবনে তোমার পবিত্র উপস্থিতি বিরাজিত হোক যীশু খ্রিস্টের নামে। আজকে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের হৃদয়গুলোতে কথা বলো প্রভু। গতকালকে যেমন করে তুমি আমাদের জীবনকে সেই অনেক বিষয়গুলো আমাদের জীবনে পরিষ্কার করে দিয়েছো, স্বচ্ছ করে দিয়েছো, আমরা বুঝতে পেরেছি তোমার ভাষা, তোমার জ্ঞান, তোমার শিক্ষা, ঠিক তেমনি করে আজকেও যেন আমরা সেই সমস্ত কিছু বুঝতে পারি এবং আরো যেন গভীর ভাবে তোমাকে ভালোবাসতে জানি। তুমি আমাদেরকে সেই মতো করে আজকে আশীর্বাদ করো। উপস্থিত যারা প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় নিয়ে আসবে, উপস্থিত যারা সেই বিনতি জানাবে, প্রভু প্রত্যেককে তোমার পবিত্র আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করো। আমাদের সঙ্গে রয়েছে, আমরা গৌরব করি, প্রশংসা করি, তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রার্থনা যিশু তোমার নামে, আমেন। আসুন আমরা প্রভুর উদ্দেশ্যে সেই প্রশংসা গান গাই। এনেছি আজ হৃদয় খানি তোমার পায়ে দিতে, এনেছি আজ হৃদয় খানি তোমার পায়ে দিতে, তোমার প্রেমে পরশ মনি পরাণ ভরে নিতে, এনেছি আজ হৃদয় খানি তোমার পায়ে দিতে, আমার গানে মাল্যখানি
আমার বীণার সুরধ্বনি, আমার গানের মাল্যখানি, আমার বীণার সুরধ্বনি বাজবে শুধু তোমার লাগি, বাজবে শুধু তোমার লাগি, ধরার আমি নাতে এনেছি আজ হৃদয় খানি তোমার পায়ে দিতে, নয়নে মোর রইবে তুমি, দূর হবে আধার, তুমি প্রভু জীবন জ্যোতি, আলোর পারাবার, নয়নে মোর রইবে তুমি, দূর হবে আধার, তুমি প্রভু জীবন জ্যোতি, আলোর পারাবার, দিনের আশা পূর্ণ করো ওগো প্রভু, দিনের আশা পূর্ণ করো ওগো প্রভু, মনোহর চাই গো যিশু জীবনে মোর, চাই গো যিশু জীবনে মোর, তোমারে লোভিতে এনেছি আজ হৃদয় খানি তোমার পায়ে দিতে। থ্যাংক ইউ লর্ড জিসাস। আমরা আমাদের হৃদয়, আমাদের দেহ, মন, আত্মা, আমরা সমস্ত কিছু পিতা তোমার পবিত্র চরণে সমর্পণ করি। তোমার পবিত্র আত্মার আলো দিয়ে তুমি আমাদেরকে জ্বালো, আমাদেরকে তোমার ভালোবাসা সমস্ত সময় পূর্ণ রাখো যীশু খ্রিস্টের নামে, যীশু তোমার পবিত্র নামে তুমি দয়া করে আশীর্বাদ করো। মোর জীবনের পালো তুমি আমারই চালো, যেখানে তুমি চালাও সেথা চলবো, আমার ইচ্ছায় শুধু তোমার আজ্ঞাতে, যেখানে তুমি চালাও চলবো, সবুজ তৃণভূমিতে কিংবা বিশ্রাম জলের ধারে, মোর জীবনের পালো থাকেন সাথে, যদি পাহাড় সম হয় কোন গভীর মৃত্যু ভয়, মোর জীবনের পালো রবেন পাশে, সবুজ তৃণভূমিতে কিংবা বিশ্রাম জলের ধারে, মোর জীবনের পালক থাকেন সাথে, যদি পাহাড় সম হয় কোন গভীর মৃত্যু ভয়, মোর জীবনের পালক রবেন পাশে, মোর জীবনের পালক রবেন পাশে, মোর জীবনের পালক রবেন পাশে, মোর জীবনের পালক থাকেন পাশে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া,
মোর জীবনের পালক থাকেন পাশে, মোর জীবনের পালক আছেন পাশে, মোর জীবনের পালক রবেন পাশে। ধন্যবাদ যিশু, তোমার ধন্যবাদ। Hallelujah for your salvation, for your blessings and for your grace and for your holy presence. Thank you, Lord Jesus. Thank you, Lord Jesus. Love you, Lord Jesus. Hallelujah. Hallelujah. Amen. Hallelujah. Praise the Lord. প্রভু তোমার গৌরব, তোমার মহিমা, তোমার প্রশংসা, সব স্তুতি আরাধনা সমস্ত একসাথে। থ্যাংক ইউ লর্ড জিসাস, থ্যাংক ইউ লর্ড জিসাস, থ্যাংক ইউ লর্ড জিসাস। তোমার পবিত্র উপস্থিতির জন্য তোমাকে ধন্যবাদ জানাই। এখন আমরা এখানে যারা উপস্থিত রয়েছি প্রত্যেকের উপরে তোমার সে পবিত্র অগ্নি আমাদের সঙ্গে সঙ্গে আছে। আমরা বিশ্বাস করি যে তুমি টুকরো টুকরো অগ্নি হয়ে আমাদের জীবনের সঙ্গে যুক্ত হয়ে আছো। তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তোমার প্রতাপ, তোমার সমাদর, তোমার সম্মান, তোমার সান্ত্বনা সমস্ত কিছু আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে। তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। হৃষ্ট চিত্তে আর একবার তোমাকে আলিঙ্গন করি এবং সুন্দরভাবে সুন্দর সময় বলি, যিশু ভালোবাসি। থ্যাংক ইউ লর্ড জিসাস। ধন্যবাদ দিই প্রভুর উপস্থিতির জন্য। আসুন আমি গ্লোরিয়া দিদিকে বলি যে দিদি আমরা পরবর্তী অংশে চলে যাই। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আমি প্রভুর সত্যি ধন্যবাদ দেই দিদির জীবনে তার এত সুন্দর তালন্তের জন্য, এবং সর্বোপরি ধন্যবাদ দেই প্রভুর এত সুন্দর প্রশংসা আমরা করতে পারছি। অত্যন্ত সুন্দর দুইটি গান আমরা শুনলাম। আমার গানের মধ্য দিয়ে মনে হচ্ছিল গীতের সেই 23-এর গীত, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। সত্যি তিনি আমাদের জীবনের প্রত্যেকের জীবনের পালক প্রতিটা মুহূর্তে। আমি ধন্যবাদ দিই দিদি আপনাকে, প্রভু আপনাকে আরো ব্যবহার করুন তার গৌরবার্থে, যিশু নামে। প্রেজ দ্য লর্ড। আই রিসিভ, আই রিসিভ। আমি এ সময় অনুরোধ করতে চাই, আমাদের মধ্যে সুমন দাদা আছেন। দাদা, আমি কিছু প্রার্থনার বিষয় যেগুলো আমাদের গ্রুপে দেওয়া হয়েছে, আমি প্রত্যেকের মুখ স্বরূপ হয়ে প্রার্থনাগুলি বলছি। আপনি প্রার্থনার বিষয়গুলো একটু শুনবেন এবং প্রভুর চরণে আমাদের প্রত্যেককে এই প্রার্থনার বিষয়গুলো নিয়ে আপনি তুলে ধরবেন। প্রার্থনা চেয়েছেন কল্যাণী দিদি তার গোপন প্রার্থনার জন্য। আমরা যেন প্রার্থনা করি প্রভু যেন সেই সন্তানকে তার প্রার্থনার উত্তর দানে সুখী করেন। আমরা প্রার্থনা করব পাস্টরের জন্য, যে তিনি আমাদের সকলের হয়ে দেশ এবং জাতির জন্য প্রার্থনা চেয়েছেন। কারণ আমরা জানি যে আমাদের দেশের একটা সুষ্ঠু এবং সুন্দর একটা শান্তি প্রয়োজন। তিনি প্রার্থনা এবং ধন্যবাদ দিয়েছেন তুষার ভাই, তিনি লন্ডন থেকে দেশে সুন্দরভাবে ছুটি কাটাতে এসেছেন। সেই সন্তান প্রভু ধন্যবাদ দিতে বলেছেন তার হয়ে। ধন্যবাদ দেব আমরা লিনিয়াদির জন্য, যে তিনি দুবাইয়ের ভিসা পেয়েছেন, এবং প্রভুর কাছে কৃতজ্ঞ হই। আমরা প্রার্থনা করব যে 28 তারিখে আমাদের যে পালক এবং কর্মী সভা রয়েছে, প্রভু যেন সেখানে তার পবিত্র উপস্থিতি আমাদের দেখতে দেন, এবং যত সন্তান সেখানে যাবেন বিশেষ করে তাদের জন্য আমি প্রার্থনা চাই। আমিও ব্যক্তিগতভাবে প্রার্থনা চাই যে প্রভুর অযাচিত আশীর্বাদ, অপরিমেয় আশীর্বাদ যেন আমরা প্রত্যেকে সেখান থেকে পেয়ে ফিরে আসতে পারি, এবং সত্যি যে প্রভু আছেন, প্রভুর সেই ধন্যবাদ যেন আমরা অন্যের কাছেও স্বীকার করতে পারি। প্রার্থনা চেয়েছেন আমাদের শ্রদ্ধেয় পাস্টর স্টিফেন বিশ্বাস, তাদের জমি এবং বাড়ি সংক্রান্ত যে বিষয় চলছে সেই বিষয়ে তিনি একটি সুষ্ঠু সমাধান চেয়েছেন তার রায়ের। প্রভু যেন এই সন্তানকে সুন্দর উত্তর দানে সুখী করেন, এবং আমি বিশ্বাস করি প্রভু তার নিরূপিত সময়ে তার সেই প্রার্থনার উত্তর দেবেন যিশু নামে। আমরা প্রার্থনায় রাখবো আমাদের বোন নদীকে, লিজা আন্টির নাতনি নদীকে। আমরা গতকালও তার জন্য প্রার্থনা করেছি, প্রার্থনা চেয়েছি, এবং আবারও সেই সন্তানকে আমরা প্রভুর কাছে রাখবো, যে প্রভু যেন তার প্রার্থনা শোনেন, এবং সে সহ তার পরিবার প্রত্যেকে যেন আমরা ঈশ্বরকে আবারও ধন্যবাদ জানাতে পারি, এবং ঈশ্বরের প্রতি যেন এমনি ভাবে প্রভু আমাদের প্রত্যেককে বিশ্বাস আরো যেন বাড়িয়ে দেন। কারণ আমরা জানি
যে বিশ্বাস ছাড়া প্রভুর প্রিয় পাত্র কখনোই সম্ভব নয় হওয়া। এবং সেই সঙ্গে ধন্যবাদ দেব যারা উপস্থিত হয়েছেন, যারা পরবর্তীতেও আমাদের এই আজকের উপাসনাটি দেখবেন, উপস্থিত হবেন। আমি প্রত্যেকের জন্য ঈশ্বরের ধন্যবাদ দিই। এবং আমি প্রার্থনা চাই একটু। আমি আগামী শুক্র অথবা শনিবার খুলনাতে ডক্টর দেখাতে যাব, গাইনি ডক্টর। আপনারা আমার জন্য একটু বিশেষভাবে প্রার্থনা করবেন। প্রভু যেন আমাকে সাহায্য করেন, আমি যেন ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি, কোনো বড় সমস্যা কিছু যেন না হয়, কোনো অপারেশন বা কোনো কিছুতেই যেন কোনো কিছুর প্রয়োজন না হয়। আমি যেন প্রভুর কাছে আবারও আহ, কৃতজ্ঞ থাকতে পারি। আমি অনুরোধ করব, আমাদের মধ্যে সুমন দাদা আছেন, সুমন বিষয় দাদা, আপনি প্রার্থনার বিষয়গুলো নিয়ে ছোট্ট করে প্রভুর কাছে রাখবেন। থ্যাংক ইউ দাদা, আপনার সময় এখন। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আসুন আমরা সকলে আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা প্রভুর কাছে সমর্পিত হই। কারণ বাক্য বলে, তোমাদের সমস্ত কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ করো, তিনি সংকল্প সিদ্ধ করিবে। আসুন আমরা প্রার্থনায় যাই, আমাদের সমস্ত মনের আশা আকাঙ্ক্ষা প্রভুর কাছে তুলে দেব। পরম করুণাময় স্বর্গের পিতা প্রভু, তোমার মহানামের ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। পিতা তুমি স্বর্গে, আমরা পৃথিবীতে। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ। তুমি স্বর্গ থেকে নিরীক্ষণ করছো বুদ্ধিপূর্বক কে চলে কিনা, তোমার অন্বেষণকারী কেউ আছে কিনা। প্রভু সমস্ত ধ্যান জ্ঞান, সমস্ত প্রশংসা, সমস্ত আরাধনা, সমস্ত গৌরব পাওয়ার যোগ্য একমাত্র ঈশ্বর তুমি প্রভু। সমস্ত কিছু আমি এই মুহূর্তে তোমাকে দান করি প্রভু। তোমার পেটের ছিদ্র পায় নিচে আমার মস্তক অবনত করি, তোমার চরণ চুম্বন করি, তোমার পবিত্র প্রেমকে স্বীকার করি, তোমার পবিত্র দয়াকে স্বীকার করি, তোমার পবিত্র ভালোবাসাকে স্বীকার করি প্রভু। তুমি বিশ্বস্ত, তুমি ধার্মিক। তুমি এই পৃথিবীতে এসেছো আকারে প্রকারে মানুষের বধ প্রত্যক্ষ দাসী রূপ ধারণ করেছো, এমনকি কুশি ও মৃত্যু পর্যন্ত তুমি আজ্ঞা বয়েছো। তুমি আমাদের যাতনা সকল তুলিয়ে লয়েছো, আমাদের ব্যথা সকল তুমি বহন করিয়াছো। তবু আমরা মনে করিলাম তুমি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত। তবু তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি যে তোমার কত সকল দ্বারা তুমি আমাদেরকে আরোগ্য করিয়াছো প্রভু। এই জন্য তোমাকে বিশেষ ধন্যবাদ দিই প্রভু। তুমি সারাদিন প্রভু আমাদের প্রত্যেককে সুরক্ষা দিয়েছো, আহার দিয়েছো, বস্ত্র দিয়েছো, বাসস্থান দিয়েছো, অক্সিজেন দিয়েছো। তাই তোমাকে ধন্যবাদ, তোমাকে গৌরব প্রদান করি প্রভু। তুমি অন্তর্যামিনী, তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী প্রভু। তোমার বিবিধ দয়া ও করুণায় আমরা এখনো প্রভু বিনষ্ট হই নাই, আমরা এখনো জীবিত আছি, আমরা এখনো বেঁচে আছি। তাই প্রভু তোমাকে ধন্যবাদ দেই প্রভু। তুমি সর্বশক্তিমান, তুমি সর্বজ্ঞ, তুমি কোদে দিন, তুমি দাতে মহান, তুমি নিত্য অনুযোগ করো না, চিরকাল পাপীর জন্য কোদ রাখো না প্রভু। তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার আরাধনা করি প্রভু। তোমার বাক্য বলে আমার প্রাণ সদা প্রভু ধন্যবাদ করো, আমার অন্তরস্থ সকল তার পবিত্র নামের ধন্যবাদ করো। তার সকল উপকার ভুলিয়া যাইও না। তিনি তোমার সমস্ত আধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রত্যাহার করেন, তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন, যার করুণার মুখে তোমাকে ভূষিত করেন। তিনি জানাইলেন, মুশিক আপনার পথ সকল, ইসরায়েল সন্তান দিবসে আপনাদের কর্ম সকল। বস্তুত আমাদের ঈশ্বর স্নেহশীল কৃপাময়, তিনি করে ধীর, তিনি দয়াতে মহান, তিনি নিত্য অনুযোগ করিবেন না, চিরকাল পাপের জন্য ক্রোধ রাখিবেন না। কেউ তুমি সেই ঈশ্বর, তবু আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু। তুমি দয়া করেছো, অনুগ্রহ করেছো। তুমি সেই জিসকে ভাবাদির মধ্যে দিয়ে বলেছো, দেশের দয়াও নাই, সত্য নাই, ঈশ্বর জ্ঞান নাই, দেশে শপথ, নরহত্যা, চুরি, মিথ্যা, সেই ছল ছাত্রীর মধ্য দিয়ে প্রভু দেশ অতিবাহিত হচ্ছে প্রভু। আমরা তোমাকে ধন্যবাদ দিই, তোমাকে গৌরব প্রশংসা দিই প্রভু। যেই শেষ যুগে প্রভু তুমি আমাদেরকে সুরক্ষা দিয়ে রেখেছো প্রভু, তোমার চরণ তলে প্রভু আমাদেরকে সমর্পণ করেছো। আমরা যে উদ্দেশ্যে প্রভু তোমার কাছে উপস্থিত হয়েছি, সমস্ত উদ্দেশ্য তুমি জানো। কারণ তুমি জীর্ণভাবের মধ্য দিয়ে বলেছো, আমি তোমাদের জন্য যে পরিকল্পনা করেছি, সেই পরিকল্পনা অমঙ্গলের নয়, সেই পরিকল্পনা মঙ্গলের, এবং সেই পরিকল্পনা আশা সিদ্ধি করিবার পরিকল্পনা। যীশু খ্রিস্টের নামে, তোমার প্রিয় পুত্র প্রভু যিশুর রক্তে এখানে যারা উপস্থিত হয়েছে প্রত্যেককে আমি আবৃত করি। তুমি দয়া করো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো। কারণ তোমার বাক্য বলে প্রভু, যে কেউ সদা প্রভুতে নির্ভর করে সে কখনো লজ্জিত হইবে না। তোমার বাক্য বলে আস্বাদন করিয়া দেখো, সদা প্রভু মঙ্গলময় প্রভু, তোমার মঙ্গল ও দয়া আমাদের জীবনের সমুদায় দিন আমার অনুচার হইবে, আর আমি সদা প্রভুর যে চিরদিন বসতি করিব। তোমার বাক্য বলে পরিবেশ শেষ শ্বাসে জন, তোমার দক্ষিণে 10 চর্যে জন, ও তোমার তাঙ্গুল নিকটে আসিবে না। তুমি কেবল সচককে নিরীক্ষণ করিবে, দুষ্ট জ্ঞানের প্রতিফল দেখিবে প্রভু। আমি বিনতি প্রার্থনা করি সেই কল্যাণ নদীর জন্য প্রভু, তুমি যে গোপন প্রার্থনা রেখেছে
তার প্রার্থনা তুমি জানো প্রভু। তোমার কাছে কোনো গোপন বলতে শব্দ নেই প্রভু। তুমি অন্তর্যামিনী পিতা প্রভু, সমস্ত অন্তরের খবর তুমি জানো। তার জীবনের যে আকুতি বিনতি যিশু খ্রিস্টের নামে আমি এই মুহূর্তে তোমার কাছে, তোমার পিতার নামে প্রভু আমি তোমার কাছে সমর্পণ করি প্রভু। কারণ তুমি বলেছো তোমরা আমার নামে আমার পিতার কাছে যা কিছু যাচনা করিবে আমি আমার পিতা কর্তৃক তাহা আমি তোমাদেরকে দিব প্রভু। তোমার গৌরব করি, প্রশংসা করি। সেই সন্তানকে সেই গোপন প্রার্থনার উত্তর পেতে তুমি সাহায্য করো। আমি বিনতি প্রার্থনা করি প্রভু যিশু খ্রিস্টের নামে প্রভু। এই দেশের জন্য ইস্তিবান্দা যে প্রার্থনা চেয়েছে প্রভু, এই দেশে তোমার সেই প্রভু মনোনীত সন্তান যে তুমি তাকে প্রভু তুমি উঠিয়ে আনো প্রভু, যার মধ্য দিয়ে বাংলাদেশ সেই সুপ্রতিষ্ঠিত হবে। তোমার সেই শান্তি, তোমার সেই অনুগ্রহ দেশে মানুষ প্রভু অনুভব করবে। সেই সন্তানদেরকে তুমি রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় প্রভু নিয়ে আসো। সেই সন্তান যদি তুমি মনে করো যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আসলে এই বাংলাদেশ শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে, তুমি তাকে ফিরিয়ে নিয়ে আসো প্রভু। এবং তুমি বলেছো এই রাজ্য আমার, রাজ্যের শাসনকর্তা আমি, আমি রাজাকে রাজ সিংহাসনে বসাই, সিংহাসনচ্যুত আমি করি আমারই কর্ম প্রভু। তুমি অনেক রাজাকে প্রতিফল দিয়েছো, আবার তাদেরকে যখন তারা নত হয়েছে, নম্র হয়েছে, তুমি তাদেরকে আবার পুনরায় সেই রাজ সিংহাসনে ফিরিয়ে এনেছো প্রভু। তুমি যদি চাও সেই সন্তানকে তুমি ফিরিয়ে আনবে, তুমি তার মধ্যে কথা বলো, তার হৃদয়ে কথা বলো, যেন তোমার সে প্রতাপ তার উপরে থাকে এবং তোমার সে অনুগ্রহ তার উপরে থাকে, যেন সে ফিরে আসতে পারে। সমস্ত আম জনতাকে তুমি স্তব্ধ করে দাও প্রভু যীশু খ্রিস্টের নামে। তোমার অনুগ্রহ যাচনা করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে। বৃষ্টির মতো তোমার পবিত্র আত্মার বর্ষণ এই বাংলাদেশে তুমি বর্ষণ করে প্রভু, যেন সমস্ত আম জনতা প্রভু নীরব ভূমিকা পালন করে প্রভু, যেন বিপ্লব ঘটে প্রভু, যেন তোমার গৌরব তোমার প্রশংসা আমরা দেখতে পাই প্রভু। তুমি সাহায্য করো প্রভু। তুমি যাকে মনোনীত করেছো তাকে তুমি উঠিয়ে নিয়ে আসো প্রভু। সেই সন্তান কি আমি জানি না, তুমি কাকে মনোনীত করে রেখেছো প্রভু। তুমি দয়া করো, তুমি অনুগ্রহ করো, তুমি তুমি ধন্য ধন্য তোমার প্রেম প্রভু, ধন্য তোমার ভালোবাসা প্রভু। আমি প্রার্থনা চাই প্রভু এই মুহূর্তে পাস্টর যে প্রার্থনা রেখেছেন প্রভু, তার ছোট ভাই তুষার সে লন্ডন থেকে এসেছে, নিরাপত্তা দিয়ে তুমি তাকে তোমার নিরাপত্তার চাদরে বেষ্টনী দিয়ে তুমি তাকে বাংলাদেশে নিয়ে এসেছো, তাই ধন্যবাদ দিয়েছে প্রভু। তোমার গৌরব করি সেই সন্তানের মধ্য দিয়ে তুমি সেবিত পূজিত গৌরবান্বিত হও। সেই সন্তান যতদিন বাংলাদেশে থাকবে প্রভু তার নিরাপত্তা তুমি দাও প্রভু, এবং যেন বাংলাদেশে সেই ছুটি কাটিয়ে আবার সেই লন্ডনে ফিরে গিয়ে আবার তোমার ধন্যবাদ করতে পারে। তুমি তার জীবনের মধ্য দিয়ে কথা বলো, তার জীবনে পরিচালনা দাও। এবং আমি বিনতি প্রার্থনা করি তার ছোট বোন লিনিয়ার দুবাইয়ের ভিসা হয়েছে, সেজন্য ধন্যবাদ দিয়েছেন। তুমি সেই সন্তানের মধ্য দিয়ে তোমার অনুগ্রহ দেখতে সাহায্য করো, যেন সেই দুবাইয়ে যে উদ্দেশ্যে যাবে সেই উদ্দেশ্য সফল করতে পারে। তার মধ্য দিয়ে তুমি কথা বলো, তুমি দয়া করো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি সেই সন্তানকে এই মুহূর্তে তোমার সেই অনুগ্রহের হস্তে আমি এই মুহূর্তে রাখি প্রভু। তুমি কথা বলো, কারণ তোমার বাক্য বলে প্রভু সেই যুব সিংহদের সেই খাদ্যের অভাব অনাটন হতে পারে, কিন্তু যারা তোমাকে ভয় করে তাহাদের কোনো কিছুর অভাব হবে না প্রভু। আমরা যেন তোমাকে ভয় করি, তোমাকে মান্য করি, তোমার বাক্য অনুসারে জীবন যাপন করি, তাহলে আমাদেরকে প্রভু সেই ভয় পেতে হবে না। কারণ তুমি বলেছ আর দেখো আমি জীবন্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি, আমি তোমাকে ছাড়িব না, তোমাকে ত্যাগ করিব না। প্রভু তুমি বলেছ সেই মাতৃ শিশুদের কথা, যে সেই গর্ভধারিণী শিশুদের মা ভুলে যেতে পারে, কিন্তু আমি তোমাকে ভুলব না, আমি তোমাকে ত্যাগ করব না, কারণ আমি তোমাকে আমার হাতের তালুতে অঙ্কুরিত করিয়াছি প্রভু। গৌরব করি তোমার, প্রশংসা করি তোমার। এই পৃথিবীতে পিতা সন্তানকে ছেড়ে যেতে পারে, সন্তান পিতাকে ছেড়ে যেতে পারে, স্বামী স্ত্রীকে ছেড়ে যেতে পারে, স্ত্রী স্বামীকে ছেড়ে যেতে পারে, সমস্ত আত্মীয় স্বজন প্রভু প্রত্যেককে ছেড়ে যেতে পারে, কিন্তু তুমি কখনো আমাদেরকে ছাড়বে না, আমাদেরকে পরিত্যাগ করবে না। তুমি প্রতিশ্রুতি দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দেই। তুমি সেই খ্রিস্ট, তুমি সেই অভিষিক্ত, তুমি সেই ঈশ্বরের মেষশাবক প্রভু। তিনি প্রার্থনা চেয়েছেন পালক, সেই 28 তারিখে প্রভু সেই পালক কর্মী সভা রয়েছে প্রভু, সেই সবার মস্তক তুমি হও প্রভু। সেই সবার মধ্য দিয়ে তোমার অগ্নি যেন পতিত হয় প্রভু, পবিত্র আত্মার বর্ষণ যেন নেমে আসে স্বর্গ থেকে প্রভু। পঞ্চম সপ্তমীর দিনে যেভাবে পবিত্র আত্মার অবতরণ হয়েছিল, তদ্রূপ যেন সেই সবার মধ্য দিয়ে তোমার পবিত্র আত্মার অবতরণ হয়। তুমি সাহায্য করো,
প্রত্যেককে প্রস্তুত করো প্রভু, যারা সেই পালকীয় সভায় প্রভু যোগ দিবে তাদের প্রত্যেকের হৃদয়ে তুমি কথা বলো, তাদেরকে প্রস্তুত করে তুমি নিয়ে যাওয়ার সমস্ত রাস্তা তৈরি করে দাও প্রভু। বিনতি প্রার্থনা করি তোমার কাছে, তার সেই জমি সংক্রান্ত বিষয়ে জন্য যে প্রার্থনা চেয়েছে সেই প্রার্থনা তুমি শ্রবণ করো, যেন সেই জমি সংক্রান্ত সমস্ত বিষয়ে সেই তোমার কাছ থেকে সেই সঠিক সমাধান পেয়ে যেন ধন্যবাদের ডালি প্রভু তোমার কাছে আবার উৎসর্গ করতে পারে। তুমি তাকে দয়া করো, তাকে প্রভু অনুগ্রহ করো, কারণ তোমার বাক্য বলে ধার্মিক 7 বার পড়িলেও 7 বার উঠবে, কিন্তু দুষ্ট একবার পড়িলে সে নিপাত হয়ে যাবে, তার স্থান তাকে চেনা যাবে না প্রভু। যারা দুষ্ট তারা এক পথ দিয়ে আসবে, 7 পথ দিয়ে পলায়ন করিবে, তোমার বাক্যের কথা বলে প্রভু। সেই দুষ্ট চক্রকে তুমি ধ্বংস করো প্রভু, তুমি তার প্রতি দয়া করো, তার প্রতি তোমার হস্ত বিস্তার করো এবং তুমি সুপ্রসন্ন হও প্রভু। তোমার অনুগ্রহের হস্ত তার মস্তকের উপরে রাখো প্রভু। সেই জমি সংক্রান্ত সমস্ত বিষয় তুমি সুষ্ঠু সমাধান করতে সাহায্য করো প্রভু। আমি বিনতি প্রার্থনা করি, সেই বোন নদীকে বিশেষ প্রার্থনায় রাখার কথা বলা হয়েছে প্রভু। তুমি তার জীবন দ্বারা তুমি সেবিত পূজিত, তুমি গৌরবান্বিত হও প্রভু। তার মধ্য দিয়ে তোমার অনুগ্রহ দেখতে তুমি সাহায্য করো, কারণ তুমি বলেছো প্রভু যে তোমাদের সমস্ত ভাবনার ভার আমার কাছে ফেলে দাও, কারণ তোমাদের কি প্রয়োজন তা আমি জানি প্রভু, আমি বিশ্বাস করি তুমি সমস্ত কিছু অবগত রয়েছে এবং সমস্ত কিছু জানো। প্রত্যেক মানব সন্তানের কি প্রয়োজন তুমি জানো প্রভু। যতজন রয়েছে আমি বিনতির সহিত দাবির সহিত তোমার কাছে প্রার্থনা উৎসর্গ করি প্রভু, যার জীবনে যা কিছু প্রয়োজন রয়েছে অলৌকিক ভাবে তুমি স্বর্গ থেকে আকাশের দ্বার খুলে দিয়ে অপরিমিত ভাবে তুমি আশীর্বাদ বর্ষণ করো বৃষ্টির মতো যীশু খ্রিস্টের নামে প্রভু। যার সংসারে অর্থের প্রয়োজন রয়েছে সেই অর্থের যোগান তুমি অলৌকিক ভাবে দাও প্রভু। যার সংসারে অসুস্থতা রয়েছে সুস্থতা দান করো মহান যীশুর নামে প্রভু। যার সংসারে চাকরির প্রয়োজন রয়েছে সেই চাকরি তুমি জুড়ে দাও যীশু খ্রিস্টের নামে প্রভু। প্রত্যেকটি পরিবারকে, প্রত্যেকটি পরিবারের সন্তান স্বামী স্ত্রী পিতামাতা ভাই বোনকে তোমার যীশু খ্রিস্টের রক্তে আমি আবৃত করি প্রভু। তুমি দয়া করো, অনুগ্রহ করো, যেন প্রভু সমস্ত দিক থেকে তোমার অনুগ্রহ দেখতে পায় প্রভু। তুমি দয়া করো, এই কাল মন্দ, এই যুগ মন্দ, কারণ তোমার বাক্য এই কথা বলে এই কালের লোকজন সেই আপন আপন গার্লফ্রেন্ডকে মন ফিরাইবে, রাশি রাশি গুরু ধরিবে প্রভু। যেন আমরা সেই গার্লফ্রেন্ড মন না ফিরাই কাঞ্চুকারিতে বিশিষ্ট না হই তত্ত্ব বুঝতে সাহায্য করে প্রভু। যে বক্তা আজকে প্রচার করবে তুমি তার মস্তক স্বরূপ হও প্রভু, তুমি তার অস্ত্রাধার খুলে দাও পবিত্র আত্মার এই মুহূর্তে তোমার অভিষেক তার জীবনে আমি যাচনা করছি। পিতা পুত্র পবিত্র আত্মা তুমি নামিয়েছো, চারিবাই হয়েছে তোমার অভিষেক তুমি তার জীবনে দাও প্রভু, তার মুখে দাও, তার জিহ্বাগ্রে দাও প্রভু। তাকে তুমি দয়া করো, অনুগ্রহ করো, তার পবিত্র আত্মায় আরেকটি বার সেই সন্তানকে আমি তোমার হস্তে রাখি প্রভু। যে বাক্য বিভাজন করবে আমি বিশ্বাস করি সেই বাক্য তোমার আত্মিক খাদ্য, তোমার সেই স্বর্গীয় মান্না। আমরা যেন সেই আত্মিক খাদ্য ভক্ষণ করে প্রভু শক্তিশালী হতে পারি, যেন তোমার ধার্মিকতা ও রাজ্যের বিষয় চেষ্টা করতে পারি প্রভু। কারণ তুমি বলেছো তুমি চেষ্টা করো আমার ধার্মিকতা আমার রাজ্যের বিষয় আমি করব পূরণ, তোমার যত প্রয়োজন যেন আমরা তোমার ধার্মিকতা তোমার রাজ্যের বিষয় চেষ্টা করি প্রভু। তুমি বলেছো যাচনা করে দেওয়া যাবে, অন্বেষণ করে দ্বারে আঘাত করো তোমাদের জন্য দ্বার খুলিয়ে দেওয়া যাবে। আমি এই মুহূর্তে যাচনা করি প্রভু, সমস্ত বিনতি প্রার্থনার উত্তর তোমার কাছ থেকে যাচনা করি, তোমার দ্বারে আমি আঘাত করি, তুমি দ্বার খুলিয়ে দাও যীশু খ্রিস্টের নামে, যেন সাক্ষ্যময় জীবন এবং প্রত্যেকের হয়। তুমি আমাদের সমস্ত অযোগ্যতা ক্ষমা করো, সমস্ত পাপ ক্ষমা করো, আমাদের জীবন থেকে সমস্ত মন্দ বিষয়গুলিকে তুমি ত্যাগ করতে সাহায্য করো। যে সমস্ত বিষয় প্রভু তোমার কাছে আসতে আমাদেরকে বাধা দেয় সেই সমস্ত বিষয়গুলি তুমি পরিত্যাগ করতে সাহায্য করো। কারণ তোমার বাক্য বলে যা আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম চিত্রিত হয়েছে তাহারা যদি নম্র হয়ে প্রার্থনা করে আমার মুখের অন্বেষণ করে আপন আপন কুপা থেকে ফিরে, তবে আমি তাদের প্রার্থনা শুনিব, আমি তাদের দেশ আরোগ্য করিব, আমি তাদের পাপ ক্ষমা করিব প্রভু। তুমি আমাদের দেশ আরোগ্য করবে তার আগে শর্ত দিয়েছ যেন আমরা নম্র হই, প্রত্যেকে নম্রতার জীবন তুমি দান করো। এবং আপন আপন কুপথ হয়েছে তুমি ফিরতে বলেছো, আপন আপন কুপথ হয়েছে ফিরি, তোমার কাছে ফিরে আসি, সমস্ত পাপ স্বীকার করি,
তুমি বিশ্বস্ত, তুমি ধার্মিক, তুমি আমাদের পাপ আর না প্রভু। তোমার কাছে ক্ষমা চাই প্রভু, সমস্ত পাপ নির্মল করো, পবিত্র করো, তোমার মুখকে ধৌত করো। এই প্রার্থনা চাই তোমার প্রিয়তম প্রভু যীশু খ্রিস্টের নামে, তুমি শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন, আমেন। আমেন, আমেন, আমেন। 2 দিনের পর তিনি আমাদিগকে সঞ্জীবিত করিবেন, তৃতীয় দিনে উঠাইবেন, তাহাতে আমরা তাহার সাক্ষাতে বাঁচিয়া থাকিব। আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই এই সন্তানের জীবনের জন্য। আমি বিশ্বাস করি যে প্রভু আমাদের প্রার্থনা শুনেছেন যিশু নামে, এবং আমরা প্রত্যেকে তাকে ধন্যবাদ দিতে সক্ষম হব। তো প্রভু আপনাকে অপরিমেয় আশীর্বাদ করুন দাদা। আমি বিশ্বাস করি যে আপনার জীবনে প্রভুর উপস্থিতি আছে, প্রভুর আশীর্বাদ আছে। আপনার যা কিছু প্রয়োজন প্রভু নিরূপিত সময় আপনাকে দান করুন। আমি এই সময় অনুরোধ করতে চাই আমাদের শ্রদ্ধেয় পাস্টরকে, স্যার আসবেন এবং তিনি আমাদের মধ্যে আবারও প্রভুর সেই বাক্য, সেই পবিত্র আত্মার উপস্থিতি করবেন। আমি বিশ্বাস করি এর মধ্য দিয়ে আমরা আবারও আশীর্বাদিত হব। আপনার সময় স্যার এখন। প্রেজ দ্য লর্ড। আমাকে শুনতে পাচ্ছেন? হালেলুয়া। আসুন আমরা আরেকটিবার আমাদের দেহ আত্মা মন সমর্পণ করি। Jehovah is your name. Jehovah is your name. Mighty warrior, great in battle. Jehovah is your name. Jehovah is your name. Jehovah is your name. Mighty warrior, great in battle. Jehovah is your name. Mora kemon Prabhu সেবা করি, হালেলুয়া। মোরা মহান প্রভুর সেবা করি, হালেলুয়া। স্বর্গ পৃথিবী তাকে ভালোবাসে, স্বর্গদূত গণ নত হয়। মোরা মহান প্রভুর সেবা করি, মোরা মহান প্রভুর সেবা করি, হালেলুয়া। মোরা মহান প্রভুর সেবা করি, হালেলুয়া। স্বর্গ পৃথিবী তাকে ভালোবাসে, স্বর্গদূত গণ নত হয়। মোরা মহান প্রভুর সেবা করি। Father, we bow before you. আমরা তোমার পদযুগল চুম্বন করি, তোমার প্রশংসা করি। তুমি মহান, তুমি রাজাধিরাজ, তুমি প্রভুদের প্রভু। আমরা তোমার গৌরব প্রকাশ করি প্রভু। ধন্যবাদ দিই যে আরেকটি দিন শেষ করে তোমার উপস্থিতিতে আমাদেরকে নিয়ে এসেছ প্রভু। অনেকেই আজকের দিনে চলে গিয়েছে, অনেকে প্রত্যাশা করেও দেখতে পায়নি, কিন্তু ধরে রেখেছো প্রভু তোমার অনুগ্রহ। এই জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ জানাই, কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দিই প্রভু। ধন্যবাদ দিই যারা এখানে উপস্থিত রয়েছে, ধন্যবাদ দিই তোমার পরিচালনার জন্য, ধন্যবাদ দিই তোমার শিক্ষার জন্য। পবিত্র আত্মা, আরেকটি বার আমি তোমাকে আহ্বান করি প্রভু, তুমি মহান শিক্ষক, তুমি ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব প্রকাশের একমাত্র মাধ্যম। আমাদের হৃদয় চোখ তুমি খুলে দাও যীশু খ্রিস্টের নামে।
তোমার বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে আশীর্বাদ করো যিশু নামে। আমি চাই আমেন বলুন প্লিজ, দয়া করে মুখ বন্ধ করে থাকেন। Hallelujah. আমেন। ধন্যবাদ যিশু। ধন্যবাদ। আমি প্রার্থনা করি প্রভু, যারা অসুস্থ রয়েছে তারা সুস্থ হোক যিশু নামে, যারা আমেন। মুক্ত আছে তারা মুক্ত হয়ে যাক যিশু খ্রিস্টের নামে। আমেন। আমেন। পরাধীনতায় জীবন যাপন করছে, স্বাধীনতায় নিয়ে আসো যিশু নামে। আমেন। আমেন। সমস্ত কিছু শেষে প্রভু বিনতি করি, তোমার আত্মা তুমি জয় করো যিশু নামে। আমেন। আমেন। গৌরব তোমার হোক আমেন। প্রভু। আমি শূন্য, আমি নিজেকে শূন্য ঘোষণা করি, আমি মর্তমান। আমার অস্ত্র ধরে তুমি স্পর্শ করো যিশু খ্রিস্টের নামে। আমার কণ্ঠকে তুমি ব্যবহার করো আমেন। যিশু খ্রিস্টের নামে। আমেন। আমার শক্তি, আমার দেহ, আত্মা, সমস্ত কিছুকে গ্রহণ করো এই মুহূর্তে যিশু খ্রিস্টের নামে। আমেন। তোমার রক্তে শুচি করো, তোমার রক্তে ধৌত করো, সমস্ত অন্ধকার যা রয়েছে, পাপ যা রয়েছে দূর করে দাও যিশু নামে। মহিমা, আমেন। গৌরবান্বিত, আমেন। প্রশংসিত হও প্রভু। আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। আমেন। আমেন। আর এই আমেন। প্রার্থনা যিশু নামে চাই। আমেন। কিছুদের আমেন। প্রয়োজন, আমি আবার প্রত্যেককে ধন্যবাদ দিই। আমি চাই কিছু সময় আসুন আমরা আমাদের সমস্ত কিছু এক পাশে ফেলে রেখে প্রভুর বিষয়ে আমরা শুনি। এবং আমি বিশ্বাস করি যে পবিত্র আত্মা তিনি আপনাকে পরিচর্যা করে আসছেন, তিনি আপনাকে চেতনা দিয়েছেন, তিনি আপনাকে জ্ঞান দিয়েছেন, আপনার জীবনের সাক্ষ্য এসেছে বলে আমি বিশ্বাস করি। আমি প্রার্থনা করি যে বাকি জীবন আপনি এই আশীর্বাদ বহন করে চলবেন যিশু খ্রিস্টের নামে। আমেন। পবিত্র আত্মা নিয়ে কথা বলছি, পবিত্র আত্মা নিয়ে কথা বলছি, এবং পবিত্র আত্মা নিয়ে আজকে আমাদের 11তম দিন। আমরা অনেক কিছু শিখেছি বিশ্বাস করি। যদি একটি বা দুটি বিষয় শিখে থাকেন বলুন হালেলুয়া। হালেলুয়া। সো ধারাবাহিকভাবে আমরা গতকালকে দেখেছি পবিত্র আত্মা তিনি একজন শিক্ষক, তিনি ঈশ্বরের গুপ্ত বিষয়ের প্রকাশক। আমরা পবিত্র আত্মার বিভিন্ন বৈশিষ্ট্য দেখেছি, তার চরিত্র দেখেছি, তার ক্ষমতা দেখেছি, এবং আমরা দেখেছি যে তিনি ঈশ্বরত্বের অর্থাৎ পিতা, পুত্র এবং পবিত্র আত্মার মধ্যে তার ভূমিকাটা কেমন। আমি প্রার্থনা করি প্রভু আজকেও আপনাদের সঙ্গে নতুন ভাবে তিনি কথা বলবেন যিশু খ্রিস্টের নামে। আমেন। আজকে যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে যে পবিত্র আত্মা তিনি নিজেই ঈশ্বর, তিনি নিজেই ঈশ্বর। অর্থাৎ আমরা যখন পবিত্র আত্মাকে আহ্বান করি বা পবিত্র আত্মার বিষয়ে জ্ঞান লাভ করি বা পবিত্র আত্মার বিষয়ে কথা বলি, আমরা ঈশ্বরেরই কথা বলি, আমরা ঈশ্বরেরই কথা বলি। বাইবেল বলছে যে আত্মার প্রকাশ বিভিন্ন ভাবে আত্মা প্রকাশিত হন। প্রথম করিন্থীয় তার 12 অধ্যায়ে যদি আপনি যান, প্রথম করিন্থীয় তার 12 অধ্যায়, প্রথম করিন্থীয় 12 অধ্যায় 4 পদ, 7 পদ এবং 11 পদ যদি আমরা দেখি, সেখানে বলছে অনুগ্রহ দান নানা প্রকার কিন্তু আত্মা এক। অনুগ্রহ দান নানা প্রকার কিন্তু আত্মা এক। এবং 5 পদে বলছে পরিচর্যা নানা প্রকার কিন্তু প্রভু এক। 7 পদে যদি দান, সেখানে বলছে কিন্তু প্রত্যেক জনকে হিতের বা কল্যাণের জন্য আত্মার আবির্ভাব তত্ত্ব হয়। অর্থাৎ আত্মার যে ভাব, আত্মার যে আবেশ, সেই আবেশ বা সেই ভাব বা আত্মার সেই পরিচালনা প্রত্যেক জনকে হিতের অর্থাৎ উপকারের জন্য, ভালো কাজের জন্য তিনি দিয়ে থাকেন। পদে যদি দেখেন, সেখানে বলছে কিন্তু এই সকল কর্ম সেই একমাত্র আত্মা সাধন করেন, তিনি সবিশেষ বিভাগ করিয়া যাহাকে যাহা দিতে বাসনা করেন তাহাকে তাহা দেন।
আমি প্রার্থনা করি, আমার হৃদয়ের প্রার্থনা আপনার জন্য, যে প্রভু আপনাকে একটি বিশেষ তালন্তে তিনি বিভূষিত করবেন যীশু খ্রিস্টের নামে। আমি বলি যে ভালো, মানে যদি আপনি আমেন বলেন ভালো, না বললেও ভালো, কিন্তু আমি চাই প্রভু আপনাকে একটি উপযুক্ত তালন্তে বিভূষিত করুন যীশু খ্রিস্টের নামে। Amen. I receive. আমি বলি যে আমেন মানে হচ্ছে এটি আপনি গ্রহণ করছেন। প্রভুর বাক্য যখন আসছে বন্দুকের মতো, গুলির মতো, আগুনের মতো, যখন আপনি সেটিকে গ্রহণ করেন, আপনি অবশ্যই আমেন বলবেন, যাতে করে আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার মণ্ডলীতে তা প্রয়োগ হয়। প্রভু যীশু খ্রিস্টের আর এক নামও কিন্তু আমেন। তো আমরা যখন আমেন বলি, আমরা যিশুকেই যিশুর নামই আমরা নেই। সো এই যত তালন্ত আছে, যত কিছু আছে, সমস্ত কিছু একমাত্র আত্মা তিনি সম্পাদন করে থাকেন। আপনি ভালো বক্তা হতে চান, আত্মার সাহায্য দরকার। আপনি ভালো প্রার্থনাশীল মানুষ হতে চান, ব্যক্তি হতে চান, পবিত্র আত্মার সাহায্য দরকার। আপনি ভালো ব্যবসায়ী হতে চান, পবিত্র আত্মার সাহায্য দরকার। আপনি ভালো শিক্ষক হতে চান, যা কিছুই হতে চান না কেন, পবিত্র আত্মা সাহায্য, অনুগ্রহ, দান ছাড়া সম্ভব না। দেখুন, একজন অভিষিক্ত ব্যক্তি অর্থাৎ ঈশ্বরের অনুগ্রহ পাওয়া ব্যক্তি যদি গান গায়, আর একজন ঈশ্বরের অনুগ্রহহীন ব্যক্তি যদি গান গায়, এই দুই গানের অনুভূতি ভিন্ন হবে, দুই গানের ফ্লেভার ভিন্ন হবে। একজন অভিষিক্ত পালকের কথা এবং একজন অনভিষিক্ত পালকের কথা ভিন্ন হবে। এতে আপনি বুঝতে পারবেন যে এটা এটা ভিন্ন কেন, কারণ সে অভিষিক্ত বা সে অভিষিক্ত নয়। সুতরাং আমরা আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের মিনিস্ট্রি লাইফে, আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যা কিছু করতে চাই না কেন, আত্মার আবির্ভাব, আত্মার সেই উপহার, আত্মার সেই কাজ আমাদের মধ্যে অবশ্যই সম্পাদিত হতে হবে। এটি গুরুত্বপূর্ণ বোঝা যে আমরা এখন যে সময়ে বাস করছি, এটা হচ্ছে পবিত্র আত্মার সময়। দেখুন, পিতা ঈশ্বর একটা সময় ছিলেন, তিনি মানুষের সঙ্গে সরাসরি সহভাগিতা করেছেন, সরাসরি এসেছেন, কথা বলেছেন, সরাসরি তিনি মানুষের সঙ্গে, আমরা বিভিন্ন অব্রাহাম দেখি, মসি দেখি, তিনি কথা বলেছেন। ইভেন বিভিন্ন জিরোমীয়, জিসকেল ভাববাদীর মধ্যে দিয়ে, ইভেন আরো ভাববাদীর মধ্যে দিয়ে তিনি কথা বলেছেন। কিন্তু একটা সময় যদি দেখেন যে 450 বছর তিনি আর কোনো কথা বলেননি, তিনি আর কোনো বাক্য প্রেরণ করেননি। ঠিক তারপরেই যখন বাপ্তিস্মজাতা যোহনের মধ্যে দিয়ে প্রভু যীশু খ্রিস্ট এসেছিলেন, এবং তার সময় সেই 3.5 বছর সেটি সম্পাদন হয়েছে। এবং সেই 50তম পর্বের দিন থেকে এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত, খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত যিনি সক্রিয়ভাবে ভূমিকা রাখছেন, যিনি সক্রিয়ভাবে কাজ করছেন, তিনি হচ্ছেন প্রভুর আত্মা, পবিত্র আত্মা। তো আমরা যে সময় বাস করছি, এটা আত্মার সময়। আর এই জন্য একে বলা হয় অনুগ্রহের সময়, এই জন্য একে বলা হয় দয়ার সময়। we are in the reign of the Holy Spirit, we are in the era of the Holy Spirit. We need to believe it, because the Holy Spirit, he represents God himself. পবিত্র আত্মা ঈশ্বরকে প্রতিনিধিত্ব করছে। খ্রিস্ট যেমন ঈশ্বরকে প্রকাশ করেছিলেন, আত্মা তিনি ঈশ্বর এবং খ্রিস্টকে একই সঙ্গে প্রকাশিত করছেন। আমি প্রার্থনা করি যে পবিত্র আত্মা তিনি আপনার উপরে তার অবস্থান গ্রহণ করবেন যীশু খ্রিস্টের নামে। Amen. পবিত্র আত্মার ঈশ্বরের সমান।
ঈশ্বরের সমান। আপনি যদি আত্মার আরাধনা করেন, আত্মাকে অন্বেষণ করেন, আপনি ঈশ্বরকে অন্বেষণ করছেন। দ্যার ইজ নো ডিফারেন্স। পবিত্র আত্মা এবং ঈশ্বর এক, তারা একই সমান। ইব্রিয় পুস্তক 9 অধ্যায় 14 পদ আমি চাই পাঠ করুন, কারণ আপনি হয়তো বলতে পারেন যে আমি ভিন্ন জায়গা থেকে পাঠ করছি। ইব্রিয় পুস্তক 9 অধ্যায় 14 পদ। খুব খারাপ কালকে দিয়ে এখন জ্বর লাগতেছে, দূরে থাকো, আমি এখন ডক্টরের কাছে যাব। 9 অধ্যায় 14 পদ। তবে যিনি অনন্তজীবী আত্মা দ্বারা নির্দোষ বলিরূপে আপনাকেই ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করিয়াছেন, সেই খ্রিস্টের রক্ত তোমাদের বিবেককে মৃত ক্রিয়াকলাপ হইতে কত অধিক নিশ্চয় সূচি না করিবেন, যেন তোমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করিতে পারো। আমেন। তো এই আত্মা হচ্ছে এখানে অনন্তজীবী। বলছে তবে যিনি অনন্তজীবী আত্মা দ্বারা নির্দোষ বলিরূপে আপনাকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করিয়াছেন। এই আত্মা তিনি অনন্তকালীন। আমরা সকলে জানি যে পিতা তিনি অনন্তকালীন। তো আমরা যখন পবিত্র আত্মার কথা বলছি, তিনি অনন্তকালীন এবং আমরা পিতার কথাই বলছি। তার কোনো সূচনা নেই, তার কোনো শেষ নেই। তিনি আলফা এবং ওমেগা। তার শুরু কেউ জানে না এবং তার শেষও কেউ জানবে না। শুধু তাই নয়, তিনি সমস্ত জায়গায় সমভাবে বিরাজমান। গীত সংহিতা 139 গীতের 7 পদ। গীত সংহিতা 139 গীতের 7 পদ। গীত সংহিতা 139 গীতের 7 পদ। আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব, তোমার সাক্ষাৎ হইতে কোথায় পলাইব। তোমার আত্মা হতে আমি কোথায় যাব? তার মানে আমরা ঈশ্বরের আত্মার কাছ থেকে কোথায় যাব? We cannot hide from his spirit. Hallelujah. Please mute করে নেবেন। Where we can hide from his spirit. সুতরাং ঈশ্বর তিনি তার যে বিরাজিত অবস্থা, সেই বিরাজিত অবস্থার মূল যে শক্তি, তিনি হচ্ছেন আত্মা। He is also everywhere at all the time. শুধু তাই না, তিনি সমস্ত গুপ্ত বিষয়ের প্রকাশক। ঈশ্বরের সমস্ত গুপ্ত বিষয়ের গুপ্ত পরিকল্পনা কে জানে তার নিজের আত্মা ছাড়া? 1 করিন্থীয় 2 অধ্যায় 10 এবং 11 পদ। 1 করিন্থীয় 2 অধ্যায় 10 এবং 11 পদ। 1 করিন্থীয় 2 অধ্যায় 10 এবং 11 পদ। কারণ আমাদের কাছে ঈশ্বর তাহার আত্মা দ্বারা তাহা প্রকাশ করিয়াছে, কেননা আত্মা সকলেই অনুসন্ধান করেন, ঈশ্বরের গভীর বিষয় সকল অনুসন্ধান করেন। কারণ মনুষ্যের বিষয়গুলি মনুষ্যের মধ্যে কে জানে? কেবল মনুষ্যের অন্তরস্থ আত্মা জানে। তেমনি ঈশ্বরের বিষয়গুলি কেহ জানে না, কেবল ঈশ্বরের আত্মা জানে। আমেন। আমেন। দেখুন, মানুষের ভিতরের যে বিষয়গুলি সেটা কে জানে? এটা তার আত্মা জানে। আপনার হৃদয় জানে আপনার হৃদয়ে কি আছে। আপনার মনই জানবে যে আপনি কেমন। আপনার হৃদয় জানবে আপনার পরিকল্পনা কি। আপনি জানবেন যে আপনি কোন দিকে যাচ্ছেন। কেউ জানবে না। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা মা ভাই বোন, কিন্তু আপনার জীবনে, আপনার মনে, আপনার হৃদয়ে কি আছে, আপনার পরিকল্পনা কি আছে, সেটি আপনি জানেন, আপনার আত্মা জানে। ঠিক তেমনি পবিত্র আত্মা ঈশ্বরের সমস্ত কিছু কে জানে, কিন্তু তিনি জানেন। আমি প্রার্থনা করি পবিত্র আত্মা তিনি ঈশ্বরের সমস্ত নিগূঢ় তত্ত্ব আমাদের কাছে প্রকাশ করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। খ্রিস্টদের প্রিয়জন, একজন মানুষ যখন খুব কাছে চলে আসে, একজন মানুষকে যখন খুব আপন করে নেওয়া হয়, যখন তাকে হৃদয়ের মধ্যে
ধারণ করতে পারে, ঠিক তখনই কিন্তু তার সঙ্গে গুপ্ত বিষয় শেয়ার করে। দেখুন, আমি আপনাদের কাছে অনেক গুপ্ত বিষয় শেয়ার করেছি, কারণ হচ্ছে আমি মনে করি আপনি আমার খুব কাছের, আপনাকে আমার হৃদয়ে ধরেছে, আপনাকে আমি আমার হৃদয়ে রেখেছি, যার কারণে আপনি আপনার অনেক গুপ্ত বিষয় আমাকে বলেন, আমি আমার অনেক গুপ্ত বিষয় আপনাকে বলি। বলার পিছনে মেইন কারণ হচ্ছে যে আপনি আমাকে হৃদয়ে ধরেছেন এবং আমিও আপনাকে হৃদয়ে ধরেছি, অর্থাৎ আত্মার একটি কানেকশন রয়েছে আমাদের উভয়ের মধ্যে। ঠিক একইভাবে আমাদের ঈশ্বর আমাদের সঙ্গে যোগাযোগ সম্পর্ক স্থাপন করে থাকেন। যখন আমাদের ঈশ্বরের হৃদয়ে আমরা ধারণ করি এবং আমাদের হৃদয়ে যখন ঈশ্বরের সন্তুষ্টজনক হন, তিনি যখন তা ধারণ করেন, তখনই কেবল সেই আত্মার মধ্যে দিয়ে তিনি তার গুপ্ত পরিকল্পনা ব্যক্ত করেন। আমি প্রার্থনা করি ঈশ্বরের যে গুপ্ত পরিকল্পনা রয়েছে আপনাকে ঘিরে, প্রভু তা তার আত্মার মধ্যে দিয়ে আপনার হৃদয়ে তা প্রকাশ করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। শুধু তাই না, বলছে যে এই পবিত্র আত্মার ক্ষমতা ঈশ্বরের ক্ষমতা, ঈশ্বরের ক্ষমতা। ইয়োব পুস্তক 33 অধ্যায় 4 পদ, ইয়োব পুস্তক 33 অধ্যায় 4 পদ, ইয়োব পুস্তক 33 অধ্যায় 4 পদ। পাঠ করছি। ঈশ্বরের আত্মা আমাকে রচনা করিয়াছেন, সর্বশক্তিমানের নিঃশ্বাস আমাকে জীবন দেন। আমেন। তার আমাদেরকে কে রচনা করেছেন? ঈশ্বরের আত্মা। ঈশ্বরের আত্মা, হ্যাঁ, ঈশ্বরের আত্মা। ঈশ্বরের আত্মা আমাদেরকে রচনা করেছেন। সো আমরা আজকে যা, এই আমাদেরকে সৃষ্টি করেছে কে? ঈশ্বরের আত্মা। কারণ ঈশ্বরের আত্মা যখন বলছি, আমরা ঈশ্বরকে বলছি। শুধু তাই নয়, এই পবিত্র আত্মা ইনি কোনো ভাববাদী নন, ইনি কোনো প্রফেট নন। The Spirit of God is not a prophet. He is almighty. তিনি সর্বশক্তিমান। আমার আত্মা আর আমি কে? আমার ভিতর থেকে যদি আত্মা চলে যায়, তাহলে আমি কি হব? মরা মানুষ। আমার আত্মা যেদিন আমার ভিতর থেকে বের হয়ে যাবে, সেদিন কি আমার কোনো দাম থাকবে? না। আমার আত্মা আমাকে আমিত্ব বা আমার আমার সত্তাকে প্রকাশ করে থাকে। ঠিক তেমনি পবিত্র আত্মা ছাড়া ঈশ্বর নিষ্ক্রিয়। পবিত্র আত্মা ছাড়া ঈশ্বরের ঐশ্বরিকত্ব থাকে না। আত্মাবিহীন যেমন মানুষ বাঁচে না, ঈশ্বরও আত্মাবিহীন বাঁচে না। সো এই আত্মা আমরা দেখলাম যে তিনি অনন্তকালীন, অনন্ত জীবী, যেমন ঈশ্বর। ঈশ্বর তিনি প্রকাশক, তিনি 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 বহমান, তিনি আলফা, তিনি ওমেগা, তিনি 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 অলমাইটি, তিনি যা কিছুই বলি না কেন, রাজাধিরাজ, প্রভুদের প্রভু, তিনি তিনি যোগানদাতা, তিনি সুরক্ষাকর্তা, তিনি আরোগ্য সাধক, যাই বলি না কেন, সমস্ত গুণাগুণ তার আত্মার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। পবিত্র আত্মার মধ্যে দিয়ে তা প্রকাশিত হয়েছে। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা পবিত্র আত্মাকে থার্ড পজিশনে রাখি। আমরা পবিত্র আত্মাকে কম গুরুত্বপূর্ণ ভাবি, কিন্তু ভুলে গেলে চলবে না যে তিনি আমাদের নির্মাণ করেছেন। তিনি এই পৃথিবীর সৃষ্টিতে প্রথম ভূমিকা নিয়েছেন। আমরা আদিপুস্তক 1 অধ্যায় 1 পদে যদি দেখি যে পৃথিবী যখন ঘোর অন্ধকার ছিল, ঈশ্বরের আত্মা প্রথমে জলের উপরে অবস্থান নিয়েছিলেন, আর পরে বাক্য এসেছিল। আমি প্রার্থনা করি, যদি আপনার জীবনে এখনো অন্ধকার থেকে থাকে, প্রভুর আত্মা সেই স্থানে আলো নিয়ে আসবেন যীশু খ্রিস্টের নামে।
আমেন। আমেন। দেখুন, পবিত্র আত্মাকে আমরা চিনি, জানি, কিন্তু মানি না, অথবা আমরা আহ, তার তার বিষয়ে আমরা সচেতন না। আমরা সচেতন না। আমরা কি করছি? আমরা মিথ্যে কথা বলছি তার সঙ্গে আমরা মিথ্যে কথা বলছি। প্রেরিত 5 অধ্যায় 3 পদ যদি দেখেন, প্রেরিত 5 অধ্যায়ে 3 পদ, আর সেখানে আমরা দেখি 5 অধ্যায় 3 পদ বলছে, তখন পিতর কহিলেন, অননীয় শয়তান, কেন তোমার হৃদয় এমন পূর্ণ করিয়াছে যে তুমি পবিত্র আত্মার কাছে মিথ্যা বলিলে এবং ভূমির মূল্য হইতে কতকটা রাখিয়া দিলে। অননীয় এবং সাফিরা তারা পিতরকে মিথ্যে বলেছিল, কিন্তু পিতর বলছে যে এটি তাকে নয়, কিন্তু আত্মা, যে আত্মার আবেশে তিনি চলেন, যে আত্মার মাধ্যমে তিনি অভিষিক্ত, যে আত্মার মাধ্যমে তিনি মনোনীত, সেই আত্মার কাছে তাই সেই অননীয় মিথ্যে বলেছিল। সো যখন আমরা অভিষিক্ত ব্যক্তিদের কাছে মিথ্যে বলি, আমরা তার কাছে যে মিথ্যে বলি তা নয়, বরঞ্চ প্রভুর আত্মার কাছে মিথ্যে বলি। এবং আমরা মিথ্যে বলার ফল আমরা দেখেছি এখানে, অননীয় এবং সাফিরা তারা একই দিনে পাশাপাশি কবরপ্রাপ্ত হয়েছিল। আমরা তার সঙ্গে এখনো মিথ্যে বলে থাকি, কিন্তু আমরা মারা যাই না। কেন? কারণ অনুগ্রহ, দয়ার মধ্যে দিয়ে আমরা চলছি। আমি প্রার্থনা করি, প্রভু আমাদের চেতনা খুলে দিবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। অনেকে কি করে? এই আত্মাকে প্রতিরোধ করে, এই আত্মাকে প্রতিরোধ করে। প্রেরিত পুস্তক 7 অধ্যায় 51 পদ যদি দেখেন, 7 অধ্যায় 51 পদ, প্রেরিত পুস্তক 7 অধ্যায় 51 পদ বলছে, হে সত্যগ্রীবেরা এবং হৃদয় ও কর্ণে অচ্ছিন্ন ত্বকেরা, তোমরা সর্বদা পবিত্র আত্মার প্রতিরোধ করিয়া থাকো, তোমাদের পিতৃপুরুষেরা যেমন তোমরাও তেমনি। পবিত্র আত্মাকে আমরা প্রতিরোধ করে থাকি, কারণ আমাদের ঘাড় শক্ত, আমাদের হৃদয়ে কঠিন, কর্ণে আমাদের পর্দা রয়েছে, আমরা শুনি না। প্রভুর আত্মা যখন বলছেন যেও না, আমরা যাই। প্রভুর আত্মা যখন বলছে করো না, আমরা করি। প্রভুর আত্মা যখন বলছে আসো, আমরা আসি না। গিয়ে কি হবে, পরে যাব। আমি প্রার্থনা করি যে প্রভু আমাদের কানের পর্দা খুলে দিবেন যিশু নামে, আমাদের হৃদয়ের আমেন। পর্দা দূর করবেন যিশু খ্রিস্টের নামে, আমেন। আমাদের রোগ তিনি সোজা করবেন যিশু খ্রিস্টের নামে। আমেন। শুধু তাই নয়, আমরা তাকে দুঃখার্ত করে থাকি, তিনি দুঃখ পেয়ে থাকেন। ইব্রি পুস্তক 10 অধ্যায় 29 পদ যদি কেউ পাঠ করতে চান, ইব্রিয় 10 অধ্যায় 29 পদ, ইব্রিয় পুস্তক 10 অধ্যায় 29 পদ। মাসিরারে খাইয়ারাবা এবার সিডোরো খুইয়ারাবা। ভাবিয়া দেখিয়াছে যে ব্যক্তি ঈশ্বরের পুত্রকে পদতলে দলিত করিয়াছে এবং নিয়মের যে রক্ত দ্বারা সে পবিত্রকৃত হইয়াছিল তাহা সামান্য জ্ঞান করিয়াছে এবং অনুগ্রহের আত্মার অপমান করিয়াছে, সে কত অধিক নিশ্চয় ঘোরতর দণ্ডের যোগ্য না হইবে। Amen. প্রভু বলছেন যে তিনি এখানে এমন একজন আছেন, আপনার হৃদয়ের কঠিনতা তিনি সম্পূর্ণভাবে দূর করবেন যিশু নামে। আমেন। আমেন। প্রভু বলছেন যে এখানে এমন একজন আছেন, আপনার হৃদয় পাষাণের হৃদয়, কঠিন হৃদয়। প্রভু বলছেন তিনি পরিবর্তন করে, তিনি অস্ত্রোপচার করবেন, তিনি একটা সার্জারি করবেন এবং সার্জারি করার মধ্যে দিয়ে আপনাকে মানসিক হৃদয় তিনি দান করবেন যিশু খ্রিস্টের নামে। আমেন। বলছে ভাবিয়া দেখো, ভেবে দেখো, চিন্তা করে দেখো, যে ব্যক্তি ঈশ্বরের পুত্রকে পদতলে দলিত করিয়াছে এবং নিয়মের যে রক্ত দ্বারা সে পবিত্রকৃত হইয়াছিল তাহা সামান্য জ্ঞান করিয়াছে এবং অনুগ্রহের আত্মার অপমান করিয়াছে, সে কত অধিক নিশ্চয় ঘোরতর দণ্ডের যোগ্য না হইবে। ঈশ্বরের পুত্রকে আপনি অগ্রাহ্য করছেন,
তার রক্তকে আপনি অগ্রাহ্য করছেন। আমি যদি আরেকটু ডিটেলসে যাই, ঈশ্বরকে আপনি অগ্রাহ্য করছেন, কারণ ঈশ্বর ভয় আপনার ভিতরে নেই, ঈশ্বর ভয় আপনার ভিতরে কাজ করে না। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি ঈশ্বরকে অগ্রাহ্য করছেন। তার সেই প্রিয় পুত্রের পবিত্র রক্তে আপনি শুচি হয়েছিলেন, পবিত্র হয়েছিলেন, কিন্তু আপনি শুচি হওয়ার পরে, পবিত্র হওয়ার পরে আপনি বারবার তাকে ক্রুশে দিচ্ছেন। কিভাবে বারবার ক্রুশে দিচ্ছেন জানেন? কারণ যখনই আপনি আবারও পাপে পতিত হচ্ছেন, যখনই আপনি আবারও পাপ করছেন, তিনি তার সেই ক্রুশীয় রক্তে আপনাকে ধৌতে, যতবার আপনি পাপ করেন, আমি বলি যে ততবার আপনি যিশুকে ক্রুশে দেন। কারণ তার 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 রক্ত সঞ্চিত ফ্রিজে রক্ত নেই, তার রক্ত তিনি সেচন করেছেন, তার রক্ত তিনি ফ্রিজিং করে রাখেননি। সুতরাং আপনি আমরা যখন পাপ করি, যখন পতিত হই, ঠিক তখনই তিনি আবারও তার নিজের শরীরের সেই রক্ত ব্যবহার করে তিনি আমাদেরকে শুচি এবং ধৌত করে থাকেন। যতবার আপনি পাপ করেছেন, ততবার আপনি তাকে দিয়েছেন। এবং বাক্য বলছে যে তাহা সামান্য জ্ঞান করিয়াছে, মানে এগুলো আপনার কাছে কোনো মূল্য নেই। এবং অনুগ্রহের আত্মার অপমান করিয়াছে, অর্থাৎ পবিত্র আত্মা আপনাকে বারবার বলেছে করো না, করো না, করো না, করো না, করো না, কিন্তু আপনি তাকে অপমান করেছেন, বলেছেন তুমি এক পাশে যাও, দূর, তুমি চুপ থাকো। খ্রিস্টদের প্রিয়জন, আমি যখন ট্রেনিং শেষ করে বাংলাদেশে আসি, প্রভু আমাকে বেশ কিছু বিষয়ে চেতনা দিয়েছিলেন, এবং তার মধ্যে একটি ছিল যে আমাকে কঠিন পরিস্থিতি ফেস করতে হবে। এবং আমি এসে কঠিন 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 পরিস্থিতি ফেস করেছি, এবং এটা এমন ছিল, মানে প্রলোভনের শেষ নেই, প্রলোভনের শেষ নেই। আমাকে যে সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে, ইভেন আমি সময় নেই, কিন্তু আমি এতটুকু বলতে চাই যে এত কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে, এত কঠিন প্রলোভনের মধ্যে দিয়ে যেতে হয়েছে যে আরে তো আমি অস্বীকার করে বসি, পারি তো আমি মন্ডলীর পরিচর্যা থেকে বের হয়ে অন্য কাজে চলে যাই, পারি তো আমি অন্য অন্য জায়গায়, আমি অন্য কিছুতে নিযুক্ত, আমার জীবন স্বাভাবিক থাকতো, আমার জীবন, আমি অবিবাহিত ছিলাম, মানে পারি তো আমি সবার স্বামী হয়ে গিয়েছিলাম। এবং যত লোক আমার চার্চে আসতো, অধিকাংশ তারা আমার শ্বশুর আর না হয় শাশুড়ি হয়ে যেত। প্রভু আমাকে সেই প্রলোভনের হাত থেকে রক্ষা করেছেন। আমরা যখন নিজেকে প্রলোভনের হাত থেকে রক্ষা করতে ব্যর্থ হই, তখনই আমরা আত্মাকে অপমানিত করি। আমি প্রার্থনা করি যে কোনো প্রলোভনে আপনি পা দিবেন না যীশু খ্রিস্টের নামে। Amen. অস্বীকার করা, প্রভু যীশুকে ক্রুশে পুনরায় তোলা, ঈশ্বরকে অস্বীকার করা, কখনোই আপনি আপনার জীবনে স্থান দিবেন না যীশু খ্রিস্টের নামে। Amen. আমরা পবিত্র আত্মাকে অপমান করতে পারি, অপমান করে থাকি। এবং যদি দেখেন, আমরা শুধু অপমানই করি না, তার বিষয়ে আমরা ভিন্ন কথা বলি। মথিলিখিত সুসমাচার 12 অধ্যায় 13 পদ, মথিলিখিত সুসমাচার 12 অধ্যায় 13 পদ, 12 অধ্যায় 13 পদ মথি। তখন তিনি সেই লোকটিকে কহিলেন তোমার হাত বাড়াইয়া যাও, তাহাতে সে বাড়াইয়া দিল, আর তাহা উন্নতির ন্যায় পুনরায় সুস্থ হইল। আমেন। আমেন, আমেন। জি, কে যেন পড়ছিলেন? আমি পড়তেছি আবার। তখন তিনি সেই লোকটিকে কহিলেন তোমার হাত বাড়াইয়া যাও, তাহাতে সে বাড়াইয়া দিল, আর তাহা উন্নতির ন্যায় পুনরায় সুস্থ হইল। ওকে, আমরা দেখি যে এই লোকটি তার হাত শুকিয়ে গিয়েছিল। যদি আপনি উপর থেকে দেখেন যে তার হাত শুকিয়ে গিয়েছিল, এবং বিশ্রামবারে প্রভু তাকে দেখেছিলেন এবং
তিনি সুস্থতার জন্য আকাঙ্ক্ষা করছিলেন এবং যিশু তাকে বলছিলেন যে তোমার হাত বাড়িয়ে দাও, এবং তিনি যখন হাত বাড়িয়ে দিলেন সুস্থ হলেন। দেখবেন যে পরে 14 পদে বলছে যে পরে ফরিসীরা বাহিরে গিয়া তাহার বিরুদ্ধে মন্ত্রণা করিতে লাগিল কি প্রকারে তাহাকে হত্যা করা যায়, বিনষ্ট করা যায়। পবিত্র আত্মার কাজ যখন চলে বা পবিত্র আত্মা যখন অলৌকিক কাজ করে, আমরা সেই পালককে বা প্রচারককে আমরা ভিন্ন চোখে দেখি। আমরা তাকে জাদুকর দেখি, আমরা বলি যে অন্য কিছু, অন্য প্র্যাকটিস করছে, এবং এমনকি তাকে যদি মেরে ফেলা যায় তাও ভালো। যিশুকে মেরে ফেলতে চেয়েছিলেন, কারণ যিশু যখন অলৌকিক কাজ করলেন। আমি আমার পরিচর্যার জীবনে অনেকবার শুনেছি, এখনো শুনি, এখনো কেউ ডাইরেক্টলি বলে, কেউ ইনডাইরেক্টলি বলে যে আমি কালো জাদুর মধ্যে দিয়ে আফ্রিকায় গিয়ে কালো জাদু শিখেছি এবং কালো জাদুর মধ্যে দিয়ে আমি পরিচর্যা করি। কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া। Hallelujah. শুনুন, আমি হালেলুয়া বললাম, আমি হালেলুয়া বলবো না, কেন? কারণ আপনি ওর ভিতর দিয়ে যাচ্ছেন না। আপনি ওর ভিতর দিয়ে যাচ্ছেন না, তো আপনি কালো জাদুর ভিতর দিয়ে যাচ্ছেন না, আমি ওই জন্য হালেলুয়া বলবো না। না, আমি বলছি হালেলুয়া বলুন, কারণ হালেলুয়া শব্দটি তারা বলতে পারে না যারা কালো জাদুকে ধারণ করে। কালো জাদুকে যারা ধারণ করে তারা যিশু নাম বলতে পারে না, তারা হালেলুয়া বলতে পারে না, তারা প্রেজ গড বলতে পারে না। তো এই জন্য আমি বলছি যে বলুন হালেলুয়া, কারণ আমি কালো জাদুর বিশ্বাসী না, বা আমি তাদের বিপক্ষে। এই জন্য হালেলুয়া শব্দটি হচ্ছে একটি 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 অ্যাটম বোমার মতো। যখন আপনি তা বলেন তখন সেই শক্তি সমস্ত শক্তিকে নিঃশেষ করে দেয়। আমি প্রার্থনা করি প্রভু তার উপস্থিতি, তার তার অনুগ্রহ দান তিনি আপনাকে, আপনার জীবনে, আপনার শরীরে, আপনার হাতে তিনি দিবেন যীশু খ্রিস্টের নামে। Amen. অনেকেই তার তার সেই আগুনকে নির্বাপন করেছে। আমরা আত্মিক না, আত্মায় বাপ্তিস্ম পাই না। কারণ কি? কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত আত্মায় পানি ঢেলে যাচ্ছি। প্রথম থিসসলুনিকীয় 5 অধ্যায় 19 পদ। প্রথম থিসসলুনিকীয় 5 অধ্যায় 19 পদ। কেউ আছেন পাঠ করবেন? কত পদ? 19 পাঁচের পদ। 19 দাদা। খুব ছোট্ট একটি পদ বলছে, আত্মাকে নির্বাণ করিও না। Don't quench the spirit. We are quenching the spirit all the time. বলছে আত্মাকে নির্বাণ করিও না। যখন আত্মার আবেশ আসে আমরা সরে আসি। যখন প্রার্থনার ভাব আসছে তখন মনে হয় যে থাক, আজকে থাক, কালকে করব। তার মানে কি? আমরা আত্মাকে নির্বাপিত করছি। যখন দেখুন পবিত্র আত্মা তিনি পরিচালনা দিতে পারে। ইভেন যখন আপনি বাথরুমে গোসল করছেন, তিনি আপনাকে কিছু একটা বলে দিতে পারেন, এবং আপনি যদি সাথে সাথে সেটি নোট না নেন সেটি হারিয়ে যাবে। ইভেন পবিত্র আত্মা আপনার সঙ্গে কথা বলেছেন, আপনার কাছে ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব প্রকাশ করেছেন ঘুমের মধ্যে দিয়ে, কিন্তু গভীর ঘুমের কারণে, ঘুম থেকে না ওঠার কারণে আপনি তা হারিয়ে ফেলেছেন, শয়তান এসে তা নিয়ে গিয়েছে। তো আমরা আত্মাকে প্রতিনিয়ত নির্বাপিত করছি। আমি যখনই আত্মায়, দেখুন অনেকে আছে যে তারা ঈশ্বর তাদেরকে আত্মায় বাপ্তিস্ম দিতে চান, প্রার্থনার আত্মা দিতে চান, সুস্থতা দান করার ক্ষমতা দিতে চান, কিন্তু যখনই তিনি প্রস্তুত হন তখনই দেখেন যে আপনি পুনরায় আবার পিছনের জায়গায় ফিরে গিয়েছেন, পুনরায় আবার সেই ভুলে আপনি পা দিয়েছেন। শুন, যতক্ষণ পর্যন্ত আপনি দোদুল্যমান, যতক্ষণ পর্যন্ত আপনি উঠে দাঁড়াচ্ছেন আর পড়ে যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তিনি এই ক্ষমতা দিবেন না। তিনি দেখুন, একজন শিশুকে কি আপনি সাইকেল কিনে দিবেন? সেটা যদি 4 চাকারও হয়। পিছনে আমার ছেলেকে সাইকেল কিনে দিয়েছি, আমি না, আমার শ্বশুর মশাই তিনি দিয়েছেন। তার পিছনে হচ্ছে 2 চাকা, 2 চাকার পিছনে যাতে ব্যালেন্স করতে পারে। তো তাকে কিন্তু সাইকেল আমরা কিনে দিয়েছি যখন সে
মোটামুটি দৌড়াতে পারে। সে যখন হাঁটা শিখেছে বা হাঁটতে গিয়ে পড়ে যায় বা হাঁটার যখন ব্যালেন্স হয়নি, সেই মুহূর্তে কিন্তু কেউ তাকে কিছু দিবে না। কেন দিবে না? কারণ সেটি নিয়ে সে দুর্ঘটনা পতিত হতে পারে। ঠিক একইভাবে যখন আপনি পাপে উঠছেন, পড়ে যাচ্ছেন, আবার উঠে দাঁড়াচ্ছেন, আবার পড়ে যাচ্ছেন, আবার উঠে দাঁড়াচ্ছেন, ঈশ্বর তিনি পবিত্র আত্মা তিনি তাকিয়ে থাকেন আপনি কবে দুই হাঁটুতে দাঁড়াবেন, কবে ধার্মিকতায় দাঁড়াবেন, কবে সিদ্ধতায় দাঁড়াবেন, কবে পবিত্রতায় স্ট্রংলি দাঁড়াতে শিখবেন, সেই পর্যন্ত অপেক্ষা করে থাকেন। আপনার যদি সন্তান থাকে আর 5 বছর বয়স যদি তার হয় আর সে যদি হাঁটতে না পারে, তাহলে আপনার কেমন কেমন মনে হবে? আপনি জানেন না, আমার ছেলের বিষয়ে আমরা একটু দুশ্চিন্তায় ছিলাম, কারণ তার প্রায় 12 মাস চলছিল, সে এমনি দাঁড়াতে পারতো না, এমনি হামাগুড়ি দিত, বসতো, কিন্তু সে পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারতো না। এবং পায়ে ভর দিয়ে দাঁড়ালেও সে কিছু ধরে দাঁড়াতো, কিন্তু দুই পায়ে সে হাঁটা শেখেনি। এবং আমরা প্রার্থনা করছিলাম, কারণ তার বডি ওয়েটটা বেশি ছিল, যার কারণে সে পায়ে ভর দিয়ে দাঁড়াতে প্রভু তাকে স্পর্শ করবেন, সুস্থ করবেন যিশু নামে। সো কি হলো, আমরা প্রার্থনা করতে করতে যেই দিন তার বার্থডে, অর্থাৎ তার জন্মদিন যেদিন, সেই দিন একদম সেই দিন সে অলৌকিক ভাবে দুই পায়ে হাঁটলো এবং আমাদের মধ্যে থেকে সেই চলে গেল। এবং আমরা সেই জন্মদিনের আনন্দ না, কিন্তু সে যে হাঁটতে পেরেছে সেই দিন, সেই আনন্দ আমাদের কাছে সবচেয়ে বেশি আনন্দ ছিল। খ্রিস্টতে প্রিয়জন, স্বর্গ আনন্দ করে যখন আপনি হাঁটতে শেখেন, স্বর্গ আনন্দ করে যখন আপনি দাঁড়াতে শেখেন, স্বর্গ আনন্দ করে যখন আপনি ধার্মিকতায়, খ্রিস্টেতে, আত্মায় নির্বাপিত না হয়ে একজন সৈনিকের মতো, একজন শক্ত সমর্থ ঈশ্বরের পরিপক্ক মানুষ হিসেবে যখন আপনি দাঁড়িয়ে যান, স্বর্গ আনন্দিত হয় এবং তালন্ত আসে। সুতরাং আত্মাকে নির্বাপিত করবেন না, উঠে দাঁড়ানোর চেষ্টা করুন। প্রেরিত পুস্তক 10 অধ্যায় 19 এবং 20 পদ। প্রেরিত পুস্তক 10 অধ্যায় 19 এবং 20 পদ। ঈশ্বর সেই দর্শনের বিষয় ভাবিতেছেন, এমন সময় আত্মা কহিলেন, দেখো 3 জন লোক তোমার অন্বেষণ করিতেছে, কিন্তু তুমি উঠিয়া নিচে যাও, তাহাদের সহিত গমন করো, কিছু মাত্র সন্দেহ করিও না, কারণ আমি তাহাদেরকে প্রেরণ করিয়াছি। আমেন। তো পবিত্র আত্মা তিনি যখন বলেন আমাদের তার বাধ্য হবার প্রয়োজন রয়েছে, ভিতর তিনি বাধ্য হয়েছিলেন এবং তাতে প্রভু গৌরবান্বিত হয়েছিলেন। শুধু তাই না, পবিত্র আত্মা আপনার সঙ্গে কথা বলতে পারেন, সরাসরি অডিওবলি তিনি কথা বলতে পারেন, তিনি আপনাকে শিক্ষা দিতে পারেন। যোহন 14 অধ্যায় 26 পদ। যোহন 14 অধ্যায় 26 পদ। যোহন 14 অধ্যায় 26 পদ। কেউ আছেন? পাঠ করবেন। কিন্তু সেই কিন্তু সময় সেই সময়ে পবিত্র আত্মা যাহাকে পিতা আমার নামে পাঠিয়ে দিবেন, তাহা সকল বিষয়ে তাহা তোমাদিগকে শিক্ষা দিবেন, এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সেই সকল স্মরণ করিয়া দিবেন। আমেন। তো পবিত্র আত্মা তিনি শিক্ষা দিবেন, স্মরণ করিয়ে দিবেন। 16 অধ্যায় 13 পদ যদি আমরা দেখি, 16 অধ্যায় 13 পদ। যোহন চামেলি, ধন্যবাদ দিই তুমি পড়ছো আজকে, প্রভু তোমাকে আশীর্বাদ করুন। যোহন 16 অধ্যায় 13 পদ। সে সকল সহ্য করিতে পারো না, পরন্তু তিনি সত্যের আত্মা, যখন আসিবেন তখন পথ দেখাইয়া তোমাদিগকে সমস্ত সত্যে লইয়া যাইবেন। কারণ তিনি আপনা হইতে কিছু বলিবেন না, কিন্তু যাহা যাহা শুনেন তাহাই বলিবেন, এবং আগামী ঘটনাও তোমাদিগকে জানাইবেন। আমেন। প্রথমে দেখলাম তিনি শিক্ষা দিতে পারেন, এখন আমরা দেখছি যে তিনি আমাদেরকে গাইড করতে পারেন, পথ দেখিয়ে নিয়ে যেতে পারেন। অর্থাৎ আমি কোথায় যাব, কি হবে,
আমার সন্তানের কি হবে, তিনি আমাদেরকে পরিচালনা দিয়ে গাইড দিয়ে তিনি নিয়ে যেতে পারেন। সেই 16 অধ্যায় 7, 8, 9 পদ যদি দেখেন, সেই 16 অধ্যায় উপরের দিকে 7, 8, 9, আর সেখানে বলছে, কেউ একজন পাঠ করুন। পাঠ করছি 16:7। তথাপি আমি তোমাদিগকে সত্য বলিতেছি, আমার তোমাদের পক্ষে ভালো, কারণ আমি না গেলে সেই সহায় তোমাদের নিকটে আসিবেন না। কিন্তু আমি যদি যাই, তবে তোমাদের নিকটে তাহাকে পাঠাইয়া দিব। আর তিনি আসিয়া পাপের সম্বন্ধে, ধার্মিকতার সম্বন্ধে ও বিচারের সম্বন্ধে জগৎকে দোষী করিবেন। পাপের সম্বন্ধে, কেননা তাহারা আমাতে বিশ্বাস করে না। আমেন। তো তিনি Amen. আমাদেরকে কি করবেন? আমাদেরকে দোষী করবেন। ধার্মিকতার সম্বন্ধে, পাপের সম্বন্ধে, বিচারের সম্বন্ধে জগৎকে দোষী করিবেন, অর্থাৎ আমাদেরকে সাবধান করবেন, আমাদেরকে পাপ সম্পর্কে তিনি কনভিন্স করবেন। শুধু তাই না, রোমিও 8 অধ্যায়ে যদি দেখেন, রোমিও 8 অধ্যায়ে 16 পদ বলছে, হি ক্যান কনভিক্ট ইউ দ্যাট ইউ আর এ চাইল্ড অফ গড। আপনি যে ঈশ্বরের সন্তান, এটি আত্মায় আপনাকে তিনি বলে দিতে পারেন। রোমিও 8 অধ্যায়ে 16 পদে রয়েছে, রোমিও 8 অধ্যায়ে 16 পদ। আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন। আমরা ঈশ্বরের সন্তান। আত্মা আমাদের আত্মায় সাক্ষ্য দিচ্ছে যে আমরা ঈশ্বরের সন্তান। সুতরাং আমি ঈশ্বরের সন্তান কিনা সেটি ঈশ্বরের আত্মা আমার আত্মায় সেটি স্থাপন করতে পারেন এবং সাক্ষ্য দিতে পারেন, আর তাতেই আমি স্ট্রংলি বলতে পারি, হ্যাঁ আমি ঈশ্বরের সন্তান। শুধু তাই নয়, রোমিও এই 8 অধ্যায় 26 পদে যদি যান, তিনি আমাদেরকে প্রার্থনা কিভাবে করব সে বিষয়ে সহযোগিতা করতে পারেন। আমরা যখন জানি না কি বলবো, আমরা যখন জানি না যে কিভাবে আমাদের এই সমস্যার সমাধান আসবে, ঠিক তখনই আমাদের পক্ষে তিনি গ্লোসালালিয়া করেন বা আমাদের পক্ষে তিনি বিনতি করেন। 8 অধ্যায় 26 পদ। আর সেইরূপ আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন, কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। আমেন। তো আমরা আসলে কিভাবে প্রার্থনা, যদিও আমরা বলি আমাদের প্রার্থনা করতে হবে, এই প্রার্থনা করতে হবে, ওই প্রার্থনার শেষে আমাদের প্রভুর শেখানো প্রার্থনা করতে হবে, বলি আমরা অনেক কিছু, কিন্তু আসলে কিভাবে প্রার্থনা করতে হবে সেটি একমাত্র পবিত্র আত্মা বলেন। সুতরাং প্রভুর আত্মা, আজকে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে যে তিনি আমাদেরকে কি করেন, তিনি ঈশ্বর এবং তিনি আমাদেরকে চেতনা দেন, আমাদেরকে শিক্ষা দেন, তিনি আমাদেরকে পরিচালনা দেন, অনেক কাজে তিনি আমাদেরকে সাহায্য করে থাকেন। আমি বিশ্বাস করি প্রভুর আত্মা তিনি আপনাকে আরো গভীরে নিয়ে যাবেন, শিক্ষা দিবেন যীশু খ্রিস্টের নামে। সুতরাং আসুন আমরা প্রার্থনা করি এবং বলি যে প্রভু তুমি আমার হৃদয়ে বাস করো, আমার হৃদয়ে বাস করো, তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো, তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো, তোমার আত্মার আবেশে আমাকে চলতে সাহায্য করো, আমি যাতে প্রতিনিয়ত আত্মার আবেশে থাকতে পারি। পবিত্র আত্মা তুমি আমাকে সাহায্য করো। মুখ খুলুন এবং প্রার্থনা করুন। লেটস ওপেন আওয়ার মাউথ এন্ড লেট আস প্রে। আসুন প্রার্থনা করুন, প্রার্থনা করুন। ইয়েস ইয়েস ইয়েস। বলুন যে প্রভু তোমার আত্মায় আমাকে পরিচালনা করো, আত্মায় আবেশে থাকতে সুন্দর প্রভু প্রার্থনা বলো, তোমার পবিত্র আশীর্বাদ করো পবিত্র আত্মা, তুমি আইসো কি পবিত্র আত্মা, তুমি গৌরবান্বিত হও পবিত্র আত্মা তুমি আমার উপরে নেমে আসো। হালেলুয়া। প্রভু তুমি গৌরবান্বিত হও, তুমি মহিমান্বিত হও, তুমি মহিমান্বিত হও। তুমি দয়ার ঈশ্বর, তুমি প্রেমের ঈশ্বর, তুমি শান্তির গৌরবের ঈশ্বর। ধন্য
এই গৃহের উপরে তুমি নেমে এসে তুমি আমার সন্তানের আমার মন্দিরের রূপে তোমাকে ধারণ করতে চাই প্রভু, ভাইয়ের ধর্ম উপরে মানে হয়েছে পিতার সবার উপর তুমি পবিত্র আত্মায় প্রাপ্ত হতে চাই, পবিত্র আত্মায় পরিচালিত হতে চাই, পবিত্র আত্মায় আমি শিক্ষান্বিত হতে চাই, পবিত্র আত্মায় আমি চলতে চাই, পবিত্র আত্মায় আমার আত্মাকে প্রভু সে পরিচালনা করতে চাই। হালেলুয়া, হালেলুয়া, সনাতন পিতার শান্তি রাজ সনাতন পিতা ও প্রকৃতির দয়া করো। তোমার সিংহাসন পৃথিবীর উপর পাবে। আর তুমি নিরক্ষণ করে থাকো, তুমি তোমার কাছে আরেকটি বার আমার জীবন তুমি দয়া করো। আজও তুমি ছিলে, তুমি থাকবে, আমাদের থাকবে সারাক্ষণ আমাদেরকে গাইড করে দান করো। হালেলুয়া, 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 পবিত্র পবিত্র তোমার হালেলুয়া, হালেলুয়া, ধন্যবাদ তোমার পবিত্র বাংলায় হালেলুয়া, হালেলুয়া, পবিত্র মহিমায় এই মুহূর্তে যারা অসুস্থ রয়েছে, প্রতাপান্বিত এই হও, মুহূর্তে তুমি যারা পীড়িত গৌরবান্বিত হও, শয্যাশায়ী তুমি অবস্থায় রয়েছে, যিশু নামে এই মুহূর্তে ত্রাণ দাতা ঈশ্বর, তুমি যেতে হচ্ছে নিপরিত হচ্ছে, তুমি তাদেরকে কষ্ট দাও যারা অনাহারে আছে, অর্ধহারা আছে, তাদের পাশে যাদের টাকা নাই, পয়সা নেই, তাদের পাশে তুমি তারা পবিত্র আত্মা সে অসুস্থ মানুষের যাদের সেবা করার কেউ নেই, যাদের চিকিৎসা দেওয়ার কোনো কেউ নাই, যাদের পাশে তুমি তারা সাহায্য করে দেশকে শান্তির ঈশ্বর, মুক্তিদাতা ঈশ্বর, ত্রাণদাতা ঈশ্বর, মুক্তিদাতা আরাধ্যশীল কৃপময় ঈশ্বর, মুক্তিদাতা ও প্রভু তুমি গৌরবান্বিত হও, শান্তিকর্তা, অনুগ্রহদাতা, প্রেমের ঈশ্বর, দয়ার ঈশ্বর, রাজ ঈশ্বর, মহিমান্বিত ঈশ্বর, তুমি আমাদের জীবনে আমার জীবনে যাদের তার জীবনের জন্য তুমি দয়া করে ও ধন্যবাদ আমি যাবজ্জীবন ধন্যবাদ আমি তোমার নাম অঞ্চলে খাইব আমার প্রাণ তৃষ্ণ হইবে যেমন মেয়েদের মজ্জাতে হয়। আমার প্রাণের প্রথম, তুমি আমার আরাধনা, তুমি আমার অর্চনা, তুমি আমার উপাসনা, যিশু। আজকে এই মুহূর্তে প্রভু আমাদের জীবন কাছে দিতে ও প্রভু তুমি শান্তি কর্তা, তুমি মুক্তিদাতা, তুমি আরাধ্যদাতা, অনুগ্রহে গঠন করো, তুমি গঠন করো যিশু নামে। তুমি আমাকে শান্তিদাতা ঈশ্বর, তুমি মুক্তিদাতা ঈশ্বর, মহিমান্বিত ঈশ্বর, তুমি প্রতাপান্বিত ঈশ্বর, তুমি গৌরবান্বিত ঈশ্বর, তুমি আমার প্রভু শিক্ষা দান পবিত্র আত্মায় সুচিন্তিত হতে চাই, পবিত্র হতে চাই। ও প্রভু তুমি ও প্রভু তুমি গ্রহণ করো, প্রভু তুমি সাহায্য করো, ও প্রভু তুমি দয়া, প্রভু তুমি প্রেমের, প্রভু তুমি ও রাজা, তুমি গৌরবের প্রার্থনা প্রভু খ্রিস্ট তোমার নামে ও প্রভু তুমি কথা করো। Oh Jesus, I confess my errors. I'm the worst sinner of the world. I'm thinking, Lord, আমার পরিত্রাণে আনন্দময় পেতে চাই। আমি আরেকটি বার প্রভু তোমার নামে আমি আমার জীবন নত করি, তোমার কথা অবনত হয়ে প্রভু মৃতময় প্রভু তোমার শিশু প্রার্থনা করি যেখানে পড়াশোনা করে দরকার দয়া করো, করুণা করো, বন্ধুদের ঈশ্বর Lord, Savior Christ, will I surrender my life
to Jesus Christ. Oh, your blood has saved us. Oh, and you know very well about us because you are my creature, you are my creature. Lord, I confess my every sin and my badness from life. I want to live. I want to live from every badness. Jesus, may your name be glorified. Those who are having sickness, touch them and heal them from sickness. And restore them and fully recover. Oh Lord, oh Jesus, you're kind, you're blessed, and not for because you are my shepherd, I shall lack nothing. Jesus, Lord, you are my only goal and my strength. You are my hope and my bliss. You are so right. Lord, you are so faithful. You are my faithful shepherd. My shepherd. I want to thank you. I want to thank you for giving me life. Oh, faithful. Oh, Every system may your name be glorified. disappear right now. I want to Disappear right now. You are mighty. You are so faithful. Possible. জীবনের সত্যি গ্রহণ Thank you, Lord, for thank you, God, for the food and wind. Thank you, Father. Thank you, God, for everything. Oh, thank you for everything, Jesus. Thank you for everything, for Jesus. Hallelujah. Mighty Lord, mighty Lord. We're great. We're grateful to you for your marriage. Oh, Jesus Christ. Hallelujah. 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 Jesus, my shepherd. I shall lack nothing but the lie down in the pastures. The listener shall still watch. He restores my soul. Lord, you restores my soul. Lord, you guide me in the path of righteousness for his name's sake. Lord, even though I walk through the valley of the shadow of death, I will fear no evil, for you are with me. You rode and you staff the comfort. You prepare the table before me in the presence of my enemies. You anoint my head with oil, and my cups run so fully over. I live for all the days of my life. I will deal with Jesus Christ house forever. Oh, thank you. Thank you, Lord, for your Holy Spirit. You see what matter is. Even though I walk through the valley of shadow of death, I will fear no evil. For you and with me, you rode and you staff and they comfort me, Lord. Hallelujah. Hallelujah. Surely goodness, the loving kindness shall follow me years of my life. I will deal with Jesus. Lord, hallelujah. This is the highest time. This is the great time for worship. This is the golden time for worship. Hallelujah. I want to give you my heart. I want to give you my Jesus Christ. Hallelujah. Rejoice in the Lord. And again I say rejoice. Oh Lord, you King. Hallelujah. You are everlasting Father. I will never forsake you. I will never forget you kind and you Father of blessings, a restorer of blessings, knowledge. Lord, please forgive me my loss. I want to come out from this every badness of my life. Lord, please bless me. Oh, leading me. Protecting me, Lord. Thank you. Thank you. Thank you. Thank you,
Father. Hallelujah. Hallelujah. Oh, Jesus, Jesus. I will say of Jesus Christ, He is my refuge and my fortress, my God in whom I trust. For the who that deliver you from the snare of the fowler and from the deadly pestilence. You will not be afraid of the terror of the night, nor the arrows of flies that oh Jesus. Hallelujah. Oh Jesus. Hallelujah. Hallelujah. Your name be glorified. To God be the glory, please. Lord, I want to use my mouth for your glory. Hallelujah. প্রশংসা করি প্রশংসা করি আরেকটিবার প্রভু জীবিত ইচ্ছা করো আমাকে তোমার নকশায় প্রভু তোমার তুলনা হয় না তোমার প্রেম মাপা যায় না। ও প্রভু বিশ্বাস করি আরেকটিবার তোমার কাছে প্রশংসা তোমার আমাদের জীবনকে আমরা বিদায় দিতে চাই। সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি প্রভু, কিন্তু শেষ পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা তোমার প্রশংসা করে দিতে চাই যিশু নামে। তুমি দয়াবান, সৃষ্টিশীল, তুমি দয়া যিশু নামে। Hallelujah. Hallelujah. Oh Jesus Christ. Hallelujah. Hallelujah. Thank you, Lord. Thank you, Lord, for your glory. Thank you, Lord Jesus Christ. Thank you. পিতাশ্বরের প্রেম এবং পবিত্র কেবল মঙ্গল কেবল মঙ্গল ও দয়া আমার জীবনে সমুদয় হইবে, অনুচর হইবে, আর আমি সদা প্রভু গৃহে অনন্তকাল বাস করিব। আমেন। যখন আমি চাই যে আজকে শেষ করি, যদি আত্মার আবেশে থাকেন প্রার্থনায় থাকুন, আগামীকাল আমরা একই সময় যুক্ত হব।